হিম আপনারা হয়তো সবাই হচ্ছে নামাজ শেষ করে চলেও আসছেন। সো আমরা হচ্ছে আমাদের মিটিংটা স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে হচ্ছে আপনারা আসছেন এই মিটিংটাতে বা ব্রিফিং সেশনে। প্রথমত যে জিনিসটা ছিল যে আমরা প্রথমে 5 তারিখে হচ্ছে কেন ক্যান্সেল করছি বা এটাকে কেন পোস্টপোন করছি এই জিনিসটা একটু বলে দিই। 5 তারিখে অ্যাকচুয়ালি আমরা দুইটা টেকনিক্যাল ইস্যুস ফেস করছি। এটা হচ্ছে 4 তারিখে যখন আমরা মেইল পাঠাই বাল্কে, সো তখন জিমেইল থেকে সবার কাছে মেইল যায় নাই। আমরা র্যান্ডমলি কিছু পিক করছি যে এদেরকে নক করব পাইছি কিনা। এর ভিতরে দেখা গেছে 3 জন 4 জন বলছে হ্যাঁ পাইছি, 1 জন 2 জন বলছে যে মেইল আসে নাই। আমরা 5 তারিখ সকাল পর্যন্ত ওয়েট করছিলাম, 5 তারিখ সকাল পর্যন্ত তারা মেইল পায় নাই। দেন যখন আমরা ইন্ডিভিজুয়ালি আবার মেইল পাঠাইতে গেছি তো তখন গুগল বলে যে ডেইলি যেই মেইল সেন্ডের একটা লিমিটেশন থাকে, সো ওই আমরা লিমিটেশনটা ক্রস করে ফেলছি। সো এইটা হচ্ছে একটা রিজন যে হচ্ছে আমরা সবাইকে তখন রিচ আউট করতে পারি নাই। এটা গেল। আর সেকেন্ড যে কজটা ছিল, আহ, আমার বেসিক্যালি এই মিটিংটা কন্ডাক্ট করার কথা ছিল আমার ওই দিনও, আজকেও আমি কন্ডাক্ট করতেছি। সো ওই দিনও হচ্ছে আমার এরিয়াতে আপনার হচ্ছে লাইনের ইমপ্রুভমেন্টের কাজের কারণে সারাটা দিন কারেন্ট ছিল না। সো দ্যাটস ওয়াই বিকালবেলা ছিল, বাট যেহেতু আমার কারেন্ট নাই, মোবাইলে চার্জ নাই, সো সেই কারণে ওই দিনও হচ্ছে জয়েন করতে পারি নাই। এই দুইটা রিজনের কারণে মেনলি আজকে পোস্টপোন করা হয়েছে। আপনারা এই জিনিসটাতে নেগেটিভলি কেউ রিয়েক্ট করেন নাই, সবাই আমাদের সাথে কোঅপারেট করছেন এবং এই যে আজকে জয়েন করছেন এর জন্য আসলে আমি খুবই প্লিজড আপনাদের প্রতি। তো প্রথমে হচ্ছে আমরা এখানে অ্যাডমিন সাইড থেকে যারা যারা আসি তাদের পরিচয় দিই। আমি সাদমান সাকিব ফাহিম। এইখানে আপনাদের হচ্ছে ট্রেনিং সেশনস কন্ডাক্ট করার দায়িত্বে আছি। আমার সাথে আছে হচ্ছে আলতাফ স্যার। আপনারা হয়তো বা এখানে দেখবেন আলতাফ উদ্দিন নামে একজন আছে, বা আপনারা যদি হচ্ছে রোল সেকশনটাও একটু গো থ্রু করেন ওইখানেও দেখবেন যে হচ্ছে উনি আলাদা করে আমার সাথেই আছে স্টাফে আলতাফ উদ্দিন। সো আমরা দুইজন বেসিক্যালি হায়ারিং ফায়ারিং অ্যান্ড ট্রেনিং সেশনসগুলো কন্ডাক্ট করে থাকি। এর ভিতরে হচ্ছে ট্রেনিংয়ে যদি কোনো প্রকার কিউএ করা লাগে সেই কিউএর বিষয়টা পুরোটাই আলতাফ স্যার দেখেন। আর হচ্ছে আপনাদের কোনো পলিসি বা আমাদের কোম্পানির কোনো পলিসি যদি ইনফোর্স করা লাগে সেই জিনিসটার ব্যাপারে হচ্ছে আমি দেখে থাকি। এরপরে হচ্ছে আমাদের অপারেশনাল ম্যানেজার বা অপারেশনাল অ্যাডমিনের কথা যদি বলি, সো আমাদের সৌমিক স্যার আছেন। উনি হচ্ছে আমাদের সব অপারেশনাল যত কাজ টাজ যা কিছু আছে সব কিছু উনি হ্যান্ডেল করে থাকে। বাংলাদেশ টিমের যে লিড সালাম স্যার, বা বাংলাদেশ ম্যানেজমেন্টের যে মেইন অ্যাডমিন সালাম স্যার, উনিও আমাদের সাথে এই মুহূর্তে আছে। এবং জেনারেল হেল্প বা জেনারেল সাপোর্ট মেম্বার হিসেবে হাসান স্যারও হচ্ছে এই মিটিংয়ে উপস্থিত আছেন। এছাড়াও আপনারা যদি রোল সেকশনটা একটু গো থ্রু করেন আপনারা একদম টপে দেখবেন যে হচ্ছে আর ওয়াইউ ম্যানেজমেন্টের এখানে আর ওয়াইউ তাদাকুমা, বেসিক্যালি তাদাকুমা তার সার নেম, আর তার মেইন নেম হচ্ছে মরিন। সো মরিন ম্যাম ফ্রম ফিলিপাইন, উনিও আমাদের সাথে এই ডিসকর্ড সার্ভারে আছে এবং অনেক হচ্ছে হায়ার ম্যানেজমেন্টের লোকজনও ডিসকর্ড সার্ভারে আছে আমাদের সাথে। ওনারা এখন জয়েন করতে পারতেছে না, বাট আমরা যারা বিডি সাইডের আছি আমরা জয়েন করছি। সো আমি একটু রিকোয়েস্ট করব আমার সাথে যারা আর কি মিটিংয়ে আছে আমাদের অ্যাডমিন সাইড থেকে কাইন্ডলি আপনারা একটু হাই হ্যালো করেন, তারপরে আমি হচ্ছে আমাদের মিটিংটাতে যাচ্ছি। আলতাফ স্যার, সালাম স্যার, হাসান স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে আরওয়াইউর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে গেছে, ইন্ট্রোডাকশনে কিছু দেওয়ার নাই। একটা কথাই বলবো, বেস্ট অফ লাক অফ ইউর জার্নি উইথ আরওয়াইউ। বেস্ট অফ লাক গাইস। আসসালামু আলাইকুম। আহ, আমাদের শ্রদ্ধেয় স্যার অনেক কথা বলছিলেন। সো সবাইকে বেস্ট অফ লাক আর ইউ কোম্পানিতে। সামনে আমরা সবাই একত্রে পথ চলবো ইনশাল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবার হচ্ছে আমরা আমাদের ফর্মাল মিটিংয়ে যাই, অ্যান্ড ফর্মাল মিটিংয়ে যাওয়ার আগে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস একটু বলে রাখি। আপনারা হচ্ছে যে আমাদের এই চ্যাট সেকশনে আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, যদি পসিবল হয় আমার স্ক্রিন শেয়ারে ঢুকেন, কারণ আই গেস এটা হচ্ছে অনেকের জন্য ডিসকর্ড ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করা হচ্ছে, বা অনেকেও হয়তো বা আপনারা ইউজ টু থাকতে পারেন। সো যারা পিসি দিয়ে আসছেন, পিসির ইন্টারফেসটা কাইন্ডলি হচ্ছে আপনাদের কাছে এরকম। আপনারা একটু জয়েন করলে কাইন্ডলি আমাকে একটু জানান যে আপনারা জয়েন করছেন, তাহলে আমি হচ্ছে বলা শুরু করি একটা জিনিস। ওকে, 50+ জয়েন করে গেছে। সো আপনারা হচ্ছে এই যে জেনারেল সেকশন, যারা পিসিতে আসছেন ফর দ্য ফার্স্ট টাইম, এটা শুধু তাদের জন্য, যারা অলরেডি ডিসকর্ড ইউজ করেন তাদের জন্য না বেসিক্যালি। আপনারা হচ্ছে এই যে জেনারেল ব্রিফিং সেশন, এটার পাশে দেখবেন এখানে একটা ওপেন চ্যাট সেকশন আছে, ঠিক আছে? সো এইখানে যদি ক্লিক করেন, সাইডে এরকম জেনারেল ব্রিফিং একটা সেশন বা চ্যাট বক্স আপনাদের ওপেন হবে। আমি এটা ক্লোজ করি। এই যে এখানে যখন আমি ওপেন চ্যাটে ক্লিক করব, সো এইখানে আসবে। এইখানে আপনারা আপনাদের কোয়েশ্চেন্সগুলো এইখানে দিতে পারেন। আহ, দেওয়ার পরে আমাদের যেই এই মিটিংটা শেষে একটা কিউএনএ সেশন হবে, সো সেখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো পিক করব। আর এইখানে দেখেন যে একটু অনেকের কাছে হয়তো বা বিভিন্ন টেক্সট চলে আসছে যে জয়েন বা স্ক্রিনশট দিচ্ছে, স্ট্রিম ইজ ফুল। সো আপনারা কাইন্ডলি হচ্ছে এই একটু স্ক্রল আপ করলে এখানে একটা ফর্ম পাবেন, এটা আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম। সো এইখানে কিছুই না, এইখানে জাস্ট খালি আপনার ইমেল আইডিটা আর হচ্ছে আপনি যে জয়েন করছেন ওইটাতে জাস্ট ইয়েস ক্লিক করে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। আর কিছুই না, ছোট্ট একটা ফর্ম, এটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিন। সো এটাই হচ্ছে বলার ছিল। ওকে, তো এইবার হচ্ছে শুরু করি। প্রথমে হচ্ছে আরওয়াইউ কি, বা আরওয়াইউ কে কি করে, না কি কি বিষয় আসায়। সো আরওয়াইউ ডাটা ম্যানেজমেন্ট কর্পোরেশনের এটা আমরা হচ্ছে ব্রাঞ্চ বা বাংলাদেশ ব্রাঞ্চ। সো আরওয়াইউ ডাটা ম্যানেজমেন্ট কর্পোরেশন বেসিক্যালি একটা ফিলিপিনো ডাটা ম্যানেজমেন্ট কর্পোরেশন বা ডেটা সেন্টার বলতে পারেন। আমরা তো নাও ডেইজ এআই এর সাথে হচ্ছে খুব ভালোভাবে এখন সবাই ইন্টারাক্ট করি, বা খুব ভালোভাবে আমরা পরিচিত হয়েছি। আই গেস আমাদের সবার পিসিতে হয়তো বা গুগলের জেমিনাই অথবা হচ্ছে চ্যাট জিপিটি ওপেন থাকে কোনো না কোনো একটা ট্যাবে রেগুলার কাজের জন্য। কোনো কিছু সার্চ করতে গেলে আমরা এখন গুগলের থেকে বেশি ডিপেন্ডেন্ট এআই সার্চ ইঞ্জিনের উপরে। তারপরে হচ্ছে মোবাইলে তো সফটওয়্যার অনেকেরই হয়তো বা আছে। এছাড়াও হচ্ছে আমরা বিভিন্ন এআই জেনারেটেড ছবি আমাদের ফেসবুক প্রোফাইলে, বা কেউ যদি হচ্ছে ইনস্টাগ্রামে দিতে চান ইনস্টাগ্রাম, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা একবার হইলেও আমরা নিজে করি অথবা ফ্রেন্ডকে দিয়ে করাই, একটা ছবি হয়তো বা জেনারেট করে আমরা পোস্ট করছি। মাঝখানে হচ্ছে খুব ভালো একটা ট্রেন্ড ছিল গিভিলি আর্টের। সো হচ্ছে গিভিলি আর্টেরও হয়তো বা ছবি আপনারা দিছেন। সো সামহাও কোনো না কোনোভাবে আমরা অলরেডি ইন্ট্রোডিউস টুয়ার্ডস টু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ম্যাসিভ আকারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এইখানে চলতেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও অনেক আগে থেকেই এটা নিয়ে কাজ হচ্ছিল। আমরা হয়তোবা তখন এটাকে এআই হিসেবে চিনতাম না, ঠিক আছে, কারণ অটোমেটেড অনেক রেসপন্স আসতো। এখন তো যে কোনো কিছু যদি অটোমেটেড একটা রেসপন্স দেয় বা অটোমেশন দেয়, আমরা ওইটাকে এআই বলে ফেলি, ঠিক আছে। এআই একটা সহজ বিষয় হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি নট। এআই অ্যাকচুয়ালি থিঙ্ক করতে পারে, রিজনিং করতে পারে, ঠিক আছে। আপনার কথাবার্তা হচ্ছে সে মেমোরাইজ করতে পারে। তো এই জিনিসগুলা কিভাবে করে, আমরা যখন এবিসিডি লিখি, এটা যে অ্যাকচুয়ালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তো হইতেছে বাইনারি 1 or 0, ঠিক আছে। 1 আর 0 ছাড়া হচ্ছে কম্পিউটার কিছু বুঝে না। সো কম্পিউটারকে এই জিনিসগুলো বোঝানো কিভাবে হয়, যে এটা হইতেছে এ, এটা হইতেছে বি, এটা সি। এ দিয়ে অ্যাপেল হয়েছে, বি দিয়ে বল হয়েছে। বল মানে ওই জিনিস, অ্যাপেল মানে ওইটা একটা খাবারের জিনিস। বা আমরা একটা ছবি যখন আপলোড করি তাকে, যে এই ছবিটা অ্যানালাইসিস করে ছবির ভিতরে কি আছে, একটা আননোন প্রোডাক্ট আমরা দেখি, বা আননোন একটা স্পিসিস আমরা যখন দেখি, ওইটার ছবি নিয়ে আমরা যখন চ্যাট জিপিটি বা জিমিনাইকে দিয়ে বলি যে এটার ভিতরে কি আছে আমাকে বলো, ওই জিনিসটা আইডেন্টিফাই করে হচ্ছে আমাকে ওইটার সব রিসোর্সগুলো প্রোভাইড করে। সো এই এআই মডেলটা কিভাবে এটা জানে, ওকে নিশ্চয়ই এই ডেটাগুলা বা স্যাম্পল ডেটাগুলা ওকে হচ্ছে ফিট করানো হয়, যে এইটা হচ্ছে একটা মাছ, এটা হচ্ছে একটা আপেল। সো কেউ যদি ছবি দিয়ে তোমাকে এটা বলে, তাহলে এটা মাছ। মাছের পরে যায় হয়তো সেটার ক্লাসিফিকেশন, এটা বড় মাছ না ছোট মাছ, রুই মাছ না কাতলা মাছ, ইলিশ মাছ না কি মাছ। সো এগুলো হচ্ছে আস্তে 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 তাকে ট্রেন করানো হয়। সো এই ট্রেন করানোর জন্য বিভিন্ন ডেটা সেট তাকে ফিট করানো হয়। এটা ভিডিও ডেটা সেটস হতে পারে, এটা নর্মাল যে পিডিএফ আমরা যেসব পড়ি বা ডকুমেন্টস টাইপের ডেটা সেটস হতে পারে, ইমেজ ডেটা সেট হইতে পারে, অডিও ডেটা সেটস হইতে পারে।
সো এই ডেটা সেটগুলা বিল্ডের যে ফার্স্ট স্টেপ বা প্রথম যে ধাপ, সেই ধাপ হচ্ছে এগুলাকে অ্যানোট করা, ইমেজ হলে ইমেজে লেবেলিং করা, ভিডিও হলে ভিডিও সেগমেন্টেশন করা। ঠিক আছে, যে আমাদের একটা ছবির ভিতরে একটা বিল্ডিং থাকতে পারে, একটা রাস্তা থাকতে পারে, সাইড ওয়াক থাকতে পারে, পেভমেন্ট থাকতে পারে। সো আমাকে হচ্ছে এইগুলা লেবেল করে দেওয়া যে হচ্ছে এই ছবিটার ভিতরে এটা হচ্ছে বিল্ডিং, এটা বিল্ডিংয়ের পেভমেন্ট, এটা রোডের পাশে সাইড ওয়াক, এটা মেন রোড, এটা ড্রাইভওয়ে, লং ড্রাইভওয়ে, পার্কিং, এইসব জিনিস। সো আরওয়াইউ বেসিক্যালি কাজ করে আপনার এই ডেটা সেটগুলো নিয়ে, তারা হচ্ছে এই ডেটা সেটগুলো প্রিপেয়ার করে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা যারা আমরা কারা, আমরা কি করি, আমাদের কাজ কি? একটা মিনিট। ওকে, সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে আমরা বেসিক্যালি কাজ আচ্ছা, আমরা কি কাজ করি এটার আগে বলি। আমাদের হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে টিম আছে, বা আরওয়াইইউ এর হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে টিম আছে, ডেডিকেটেড টিম। আপনার হচ্ছে ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, কেনিয়াতে আছে, আফ্রিকার কয়েকটা রিজিয়নে আছে। ঠিক আছে, যারা আমাদের এখানে কাজ করে। আপনারা ট্রেনিং শেষে যখন আমাদের সাথে অনবোর্ডিং হবেন, আমাদের যখন নতুন নতুন বিগ প্রজেক্ট আসে, তখন হচ্ছে সকালে আর্লি মর্নিং আমাদের ক্লায়েন্টসদের সাথে একটা ট্রেনিং সেশন যায় বা ব্রিফিং সেশন যায়। সেখানে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আরওয়াইইউ এর আমব্রেলার নিচে কতজন ওয়ার্কার আছে। সো এটা 500 to 600 প্লাস, আমরা যদি হচ্ছে সবার কথা বলি। তো সেই ক্ষেত্রে আমরা যখন ফার্স্টলি জয়েন করি আরওয়াইইউতে, তখন আমাদের ভিতরে এই যে যেরকম সালাম স্যার আছেন, সালাম স্যার কাজ করতেন পাকিস্তানি টিমে, আমি কাজ করতাম হচ্ছে একটা ইন্ডিয়ান টিমে, আরও কয়েকজন ছিল আমাদের যারা হচ্ছে আফ্রিকান টিমে কাজ করতো। আমরা এক একটা জায়গায় ছড়ায় ছিটায় ছিলাম। সো ছড়ায় ছিটায় থাকার পর আমরা চিন্তা করলাম যে আমরা হচ্ছে একটা গ্রুপে আসি, আমরা এক জায়গায় কাজ করব। দেন আরওয়াইইউ বাংলাদেশ টিম নামে একটা টিম ফর্ম হয়। দেন হচ্ছে আমরা টিমটাকে, যেরকম ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে, যেরকম পাকিস্তানে ব্রাঞ্চ আছে, সো আমরা একটা ইনিশিয়েটিভ নেই যে আমরা হচ্ছে বাংলাদেশও আরওয়াইইউর একটা ব্রাঞ্চ করব। সো সেইখান থেকে, সেই পথ চলা থেকে শুরু করে আমরা হচ্ছে আরওয়াইইউ বাংলাদেশ আসছি। তো আই হোপ আরওয়াইইউ এবং আরওয়াইইউ বাংলাদেশের ব্যাপারে বেসিক ধারণা আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমাদের কাজ কি, আমরা কি কাজ করি? আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে একটা ছবি, আমাদের কাজই ম্যাক্সিমাম থাকে ম্যাপের উপরে বা স্যাটেলাইট ইমেজের উপরে। সো স্যাটেলাইট ইমেজগুলোর ভিতরে আমাদের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট থাকে। প্রজেক্ট লাইক কিছু কিছু প্রজেক্টে শুধুমাত্র আমাদেরকে বিল্ডিংগুলোকে লেবেল করা লাগে। আবার যদি কিছু কিছু ইনডেপথ প্রজেক্ট যায়, সেখানে হচ্ছে মাল্টি লেয়ারের বিল্ডিংগুলো বিভিন্ন লেয়ার ট্রেস করে গ্রুপ করে আমাকে বিল্ডিংগুলো ডিফাইন করা লাগে বা সেগমেন্টেশন করা লাগে। আবার এটা হইতে পারে রোড, বিভিন্ন রকমের প্রজেক্টস থাকে আমাদের, বাট ম্যাক্সিমামই হচ্ছে আমাদের স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করা লাগে। সো এই স্যাটেলাইট ইমেজগুলোর উপরে আমরা লেবেল করে দিই যে এটা কি জিনিস, এটা কি বিল্ডিং, নাকি এটা কি পুকুর, নাকি এটা কি নদী, না খাল, নাকি রাস্তা, না ড্রাইভওয়ে, না কি। আসলে এই জিনিসগুলোর কাজগুলো আমরা করি। সো এখন হচ্ছে কাজের ব্যাপারেও বললাম, আরওয়াইউর ব্যাপারে বললাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আম, এই কাজটা আপনারা শিখবেন কিভাবে, বা শিখাবো কি। অনেকের জন্য নতুন হইতে পারে, অনেকের জন্য হয়তো বা এক্সপিরিয়েন্স থাকতে পারেন, এর আগে হয়তো বা কাজ করে আসছেন অন্য কোনো জায়গায় ইমেজ অ্যানোটেশনের, অথবা ভিডিও অ্যানোটেশনের, অথবা অডিও অ্যানোটেশনের। অনেকে আই গেস ডেটা অ্যানোটেশনেরও কাজ করছেন, বিভিন্ন পিডিএফ থেকে ডকুমেন্টস এক্সট্রাক্ট করে ডকুমেন্টসগুলো সাবমিট করা। সো এগুলো করছেন হয়তো বা। তো বাট তারপরেও আমরা ধরে নিব যে হচ্ছে জেনারেলি আপনাদের সবার স্ট্রেস জিরো। কারণ কি, এতে আমাদের হচ্ছে ফার্দার ওয়ার্ক করতে সুবিধা হবে। সো আপনাদের সবার হচ্ছে একটা 7 days ট্রেনিং পিরিয়ড যাবে। সো 7 days ট্রেনিং পিরিয়ড যেটা, এইটার হচ্ছে এখানে আমরা দুইটা স্টেপ আপনাদেরকে শিখাবো। একটা হচ্ছে বিল্ডিং রিপেয়ার বা বিল্ডিং লেবেলিং করা, যেটার কথা একটু আগে বললাম যে মাল্টি লেয়ার বিল্ডিং থাকতে পারে, সিঙ্গেল লেয়ার বিল্ডিং থাকতে পারে। সো মাল্টি লেয়ার বিল্ডিংগুলোর প্রত্যেকটা লেয়ার আমরা কিভাবে ট্রেস করি, এটার হাইটস কিভাবে হচ্ছে আমরা অ্যাজিউম করে হাইট কিভাবে সবগুলোর ম্যাচ করি, এই টেকনিক্সগুলো, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে শেখানো হবে। এটার জন্য আপনারা পাবেন হচ্ছে 3 দিন, আর হচ্ছে এক্সাম দেওয়ার জন্য আপনারা সময় পাবেন 1 দিন। টোটাল আপনাদের বিল্ডিং রিপেয়ার বা বিল্ডিং লেভেলিংয়ে যাবে হচ্ছে আপনাদের 4 দিন। এরপরে হচ্ছে আপনারা যেই চতুর্থ দিনে এক্সামটা পাস, মানে পাস না তো, এক্সামটা কমপ্লিট করে ফেলছেন। সো এখন আপনি
ওয়েট করতেছেন রেজাল্টের জন্য, আপনার বিআর এক্সামের রেজাল্ট। সো এই সময়টার ভিতরে আমাদের হাতে থাকবে 2 দিন সময়। এই 2 দিনের ভিতরে আপনাদেরকে এলসির ডকুমেন্টসগুলো বা ল্যান্ড কভারের হচ্ছে ডকুমেন্টসগুলো প্রোভাইড করে দেওয়া হবে, ভিডিওগুলো প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা সেগুলো হচ্ছে দেখবেন, দেখে শিখবেন। যদি হচ্ছে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকে, আমরা তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সো আমরা আপনাদেরকে হেল্প করব। সো 2 দিনের ভিতরে এলসিগুলো কমপ্লিট করার পরে 6 দিন আমার অলরেডি চলে গেল। 7 দিনের দিন আপনাদেরকে হচ্ছে এলসি এক্সামে বসতে হবে, এবং এই এলসি এক্সামের জন্য আপনি পাবেন 1 দিন সময়, মানে 7ম দিনটা। ওই দিনের ভিতরে আপনাদেরকে এলসি এক্সাম কমপ্লিট করে ফেলতে হবে। আফটার সাকসেসফুলি এই 2টা এক্সাম যারা পাশ করে যাবেন তারাই আমাদের সাথে ফার্দার কাজ করতে পারবেন। 7 দিনের ভিতরে যদি আপনি আপনার এই ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করে এক্সাম 2টা পাস না করতে পারেন, উই আর সরি ফর দিস টাইম, বাট হচ্ছে আপনি চাইলে নেক্সট রিক্রুটমেন্ট ফেসে আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ট্রেনিং সেশন। সো ট্রেনিং সেশনের এইখানে হচ্ছে যে জিনিসটা, আমরা 2টা মডেল ফলো করি। কারণ একটা হচ্ছে আপনার ফ্রিমিয়াম, একটা হচ্ছে প্রিমিয়াম। সো প্রিমিয়াম আই গেস এটা আপনাদের জন্য কারোর জন্যই নতুন কোনো বিষয় না। প্রিমিয়াম যে জিনিসটা, সেই জিনিসটাতে হচ্ছে আপনাদেরকে ইউটিউব ভিডিও প্রোভাইড করা হবে, আপনাদেরকে রিটেন ডকুমেন্টস প্রোভাইড করা হবে, আপনাদেরকে অফলাইন ম্যাপ প্রোভাইড করা হবে, ইভেন আপনাদেরকে জেনারেল সাপোর্টও প্রোভাইড করা হবে। ঠিক আছে? সো বেসিক্যালি সব কিছুই আপনাদেরকে প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্ট। আপনারা হচ্ছে সেই ট্রেনিংগুলো ভিডিওগুলো নেবেন, নিয়ে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। বাট প্রিমিয়ামে কি ডিফারেন্স থাকতেছে? প্রিমিয়ামে হচ্ছে আমরা যারা আপনাদের ট্রেনার আছি, আমাদের যারা ডেডিকেটেড ট্রেনার আছে, তারা হচ্ছে আপনাদেরকে একটা 1-to-1 সেশন বা একটা গ্রুপ-to-1 সেশন হচ্ছে আপনাদের সাথে কন্ডাক্ট করবে, যেখানে আপনাদেরকে ধরেন হাতে ধরে সব জিনিসগুলা হচ্ছে শেখানো হবে। ঠিক আছে? সো এই গেল ট্রেনিংয়ের প্রিমিয়াম আর প্রিমিয়ামের বিষয়টা। সো প্রিমিয়ামের একটা সামান্য কস্ট আছে, যে কস্টটাও আমরা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিব না। এখনও ওইটা ডিসাইড করা হয় নাই। আমরা বেসিক্যালি হচ্ছে আপনাদের নাম্বারসের উপরে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। আপনারা যদি শর্ট নাম্বারস অফ পিপল আসেন, হয়তো বা পেমেন্টটা একটু বেশি থাকতে পারে। ইট ক্যান বি 300 or 400 টাকা বিডিটি টাকা। বাট যদি আপনারা লার্জ নাম্বার আসেন, সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা আরও রিডিউস হয়ে যেতে পারে। ডিপেন্ডস, আমরা এখনও হচ্ছে ক্লিয়ারেন্স পাই নাই এই ব্যাপারটা। সো এটা এখন ডিসক্লোজ করতে পারতেছি না। বাট যারা হচ্ছে প্রিমিয়ামের জন্য ইন্টারেস্টেড থাকবেন, আমাদের সাথে কমিউনিকেট করবেন ফর দ্য প্রিমিয়াম, আমরা তাদেরকে জানাই দিব। এটা ওপেন সিক্রেট থাকবে। সো ইটস নট আ ক্লোজ সিক্রেট, ওপেন সিক্রেট, সবাই জানবেন, ব্যাপারটা কোনো কিছুর নাই। তো আই গেস আপনাদের হচ্ছে আরওয়াইইউ বাংলাদেশ ব্রাঞ্চ, আমরা কি কাজ করি, ট্রেনিং কিভাবে যাবে, এই সব কিছুর ব্যাপারে আপনাদের আই গেস আপনারা ক্লিয়ার। এবার আসি হচ্ছে পেমেন্ট রেট বা কম্পেনসেশন যেটা, সেটার ব্যাপারে। আমাদের এখানে বেস যেই পেমেন্টটা থাকে, বেস পেমেন্টটা শুরু হয় 45 পেসো থেকে। 45 পেসো কেন? কারণ এটা হচ্ছে ফিলিপিনো কোম্পানি। সো আমাদের সব হিসাব নিকাশ হয় পেসোতে, বাট আপনারা রিসিভ করবেন ডলারে। অ্যাকচুয়ালি যখন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয় তখন ডলারেই ট্রানজ্যাক্ট হয়। সো আপনারা ডলারটা পাবেন, বাট হচ্ছে আমরা যেহেতু পেসোতে হিসাব করি, সো আপনাদেরকে বলে দিচ্ছি যে বেস লাইন যেটা পেমেন্টের পার আওয়ার 45 পেসো। সো 1 পেসো ইকুয়ালস টু আপনার 2 টাকা যদি হয়, 45 পেসোতে আপনার হচ্ছে 90 টাকার মতন আসে। বাট আপনার এখন যে জিনিসটা হচ্ছে এখানে, আপনি যদি খুব জিনিসটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, আপনি 1 মাস কাজ করার পরে আপনার পেমেন্টটা বাড়তেও পারে, আবার কমে যেতে পারে। বাড়তে পারে ইন এ সেন্স কি, আপনি হচ্ছে এক একটা ফিচার ড্র করতে খুবই মিনিমাল সময় নিচ্ছেন। ইট ক্যান বি 2 সেকেন্ডস, ইট ক্যান বি 3 সেকেন্ডস। আপনি এক একটা ফিচার ড্র করতে সময় নিচ্ছেন, আপনার পেমেন্ট 45 থেকে 50, 60, 70, 80, 90, 100 পেসো পর্যন্ত পার আওয়ার যাইতে পারে। আবার যদি আপনি একটা ফিচার ড্র করতে সময় নিচ্ছেন 1 মিনিট 2 মিনিট, ঠিক আছে, বা ম্যাপটা ওপেন করে বসে রয়েছেন, আপনার জন্য ম্যাপটা স্টাক হয়ে রয়েছে, সো তখন হচ্ছে আপনার পেমেন্ট রেটটা 45 পেসো থেকে কমে যাবে। সো এখানে কিছু স্কোরিং থাকে আমাদের, 4টা স্কোর ফ্যাক্টর থাকে। এ স্কোর, পি স্কোর, এ স্কোর, পি স্কোর আপনি লাইভ দেখতে পারবেন প্রজেক্ট ওয়াইজ। আপনাদেরকে যে ড্যাশবোর্ড প্রোভাইড করা হবে, ড্যাশবোর্ডে আপনার এ স্কোর, পি স্কোরটা থাকে। এছাড়া আর 2টা স্কোর, একটা হচ্ছে ইআরআর মানে আপনার এরর স্কোর, আর একটা হচ্ছে ইএফএফ এফিসিয়েন্সি স্কোর। সো এরর স্কোর আর এফিসিয়েন্সি স্কোর, এই 2টা জিনিস হচ্ছে ভ্যারি করে প্রজেক্ট টু প্রজেক্ট। ঠিক আছে? সো এটা প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ হচ্ছে আপনার ক্যালকুলেট করা হয়। কোনো প্রজেক্টে আপনি পজিটিভে থাকতে পারেন, কোনো প্রজেক্টে আপনার -1 হয়ে যেতে পারে। -1 মিনস আপনি খুবই বাজে কাজ করতেছেন।
সো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, জিনিসগুলো কাজ করে হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, এক একটা ইমেজের জন্য আপনি ম্যাক্সিমাম প্রজেক্ট ভেদে কোনোটাতে 1.5 ঘন্টা, কোনোটাতে 2.5 ঘন্টা, কোনোটাতে 3 ঘন্টা করে সময় পাবেন। বাট ফিচারগুলো ড্র করতে তো আর আমার হচ্ছে 4-5 মিনিট সময় লাগে না, বা ফুল ম্যাপটাও আমাকে কভার করা লাগে না। দেখা যায় যে 80% ম্যাপ অলরেডি ডান, আমাকে কি করতে হচ্ছে, ওইখানে রোডগুলা কারেকশন করতে হচ্ছে, আমাকে ওইখানে বিল্ডিংগুলোকে কারেকশন করতে হচ্ছে, এরকম থাকে প্রজেক্ট। সো বিল্ডিংগুলো কারেকশন করতে যদি আপনি খুবই মিনিমাল সময় নেন, 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় নেন, যে 2-3 সেকেন্ডে 4 সেকেন্ডে আপনি একটা বিল্ডিং রিপেয়ার করে ফেলতেছেন, 3 মিনিট 4 মিনিটে আপনি পুরো ম্যাপ কমপ্লিট করে ফেলতেছেন, দেন আপনার হচ্ছে স্কোরগুলো পজিটিভে থাকবে। হ্যাঁ, এরর স্কোর যদি আবার পজিটিভে থাকে তাইলে কিন্তু হইতেছে আপনার পেমেন্ট কমে যাবে। এরর স্কোরটা হচ্ছে নেগেটিভে রাখতে হবে, বা যত কম রাখা যায় তত ভালো, ঠিক আছে। আর হচ্ছে এফিসিয়েন্সি স্কোর যত বাড়ানো যায় তত ভালো, ম্যাক্সিমাম 5, আর হচ্ছে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে -1। সো -1 মিনস আপনি হচ্ছে একেবারে খারাপ। সো এইভাবে কাজ করে, এটার উপর ডিপেন্ড করে আপনার পেমেন্ট বাড়ে কমে। আপনার যখন হচ্ছে পেমেন্টটা দেওয়া হবে, সো তখন আপনাকে প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ আলাদা ওইখানে শিট, আপনাকে গুগল শিট দেওয়া হবে। সো আপনি ওইখান থেকে দেখতে পারবেন যে অমুক প্রজেক্টে আপনার ইরো রেট কীরকম ছিল, আপনার আওয়ারলি রেট কীরকম করে ধরা হয়েছে। সো পেমেন্টের বিষয়টা আমি সাম আপ করে যদি বলি, বেস লাইন শুরু হয় 40 to 45 পেসো, বাট ইটস নট ফিক্সড, ইট মে ভ্যারি টু প্রজেক্ট। আর আপনার হচ্ছে এফিসিয়েন্সির উপরে, আপনি যদি খুবই ফাস্ট এক একটা ফিচার ড্র করতে পারেন, আপনার আওয়ারলি পেমেন্ট বাড়বে। আপনি যদি খুবই স্লো হন, লেজি হন, বা আপনার সিস্টেম যদি খুবই লেজি হয়, আমরা অনেকে হচ্ছে রিজেক্ট করে দিছিলাম যে হচ্ছে তার পিসি কনফিগারেশন হচ্ছে লো। সো আমরা এই জন্য তাকে নিই নেই, কারণ আমাদের এই কাজটা করার জন্য র্যাম হাংরি, আমাদের যে সফটওয়্যারটা এটা হচ্ছে খুবই র্যাম হাংরি। সো আপনার যদি র্যাম ভালো থাকে, আপনি হচ্ছে একটা ডুয়েল কোর প্রসেসরেও খুব সুন্দর কাজ করতে পারবেন। সো যাদের র্যাম দেখছি আমরা 4 GB, তাদেরকে আমরা অ্যাপ্রুভ করি নাই, ঠিক আছে, তাদেরকে আমরা ওইখান থেকে রিজেক্ট করে দিছি। সো এই হইলো কাজ। ফিচার ড্রয়ের এফিসিয়েন্সির উপর হচ্ছে আপনার পেমেন্টটা ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে। এবার আসি পেমেন্ট সাইকেলে। সো পেমেন্ট সাইকেলে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের স্যালারি হয়, বা প্রত্যেকটা প্রজেক্টের পেমেন্ট আপনি পাবেন 15 দিন পরে। বাট এইখানে একটা কথা আছে, সেই কথাটা আমি আপনাদেরকে একটু খুলে বলি। কথাটা কি? কথাটা হচ্ছে যে আমার এই যে 15 দিন, ধরেন এখন ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 9 তারিখ, আমি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ডিসেম্বরে কাজ করব। যতটুকু কাজ করছি এই কাজের ক্যালকুলেশন হবে আমার 16 থেকে 31 তারিখ, মানে নেক্সট 15 ডেজে আমাদের যে জাজাররা আছেন, আমাদের যে সুপারভাইজাররা আছেন, তারা আমাদের এই কাজগুলো হচ্ছে ইভালুয়েট করবে। সো ইভালুয়েট করার পরে তারা ক্যালকুলেট করবে আমার এক একটা ফিচার ড্রয়ের এভারেজ টাইম কত, আমি টোটাল কতগুলো ফিচার্স কমপ্লিট করছি, কতগুলো প্রজেক্টে পার্টিসিপেট করছি, ওইটার উপর বেস করে আমার ইআরআর স্কোর, ইএফএফ স্কোর, আমার পি স্কোর, এ স্কোর, এই 4টা স্কোর কীরকম, স্কোরের উপর বেস করে হচ্ছে আমার পেমেন্ট আসবে, দেন হচ্ছে আমাকে একটা পেমেন্ট শিট দেওয়া হবে। এটা হচ্ছে ভ্যারি করে, কখনো কখনো 7 দিন পরে আমরা পেয়ে যাই, কখনো কখনো আমাদের 15 দিন বা 12 দিন সময় লাগে এই গুগল শিটটা পাইতে। সো এই শিটটা আমরা যখন পাবো, তখন থেকে হচ্ছে আমাদের পেমেন্টটার জন্য আরও 15 দিন ওয়েট করা লাগে। কেন করা লাগে? কারণ ফিলিপিনের ন্যাশনাল ব্যাংকের একটা ল আছে, এটাকে বলে হচ্ছে আমলা বা AMLA, এন্টি মানি লন্ডারিং ল। সো এই এন্টি মানি লন্ডারিং ল অনুযায়ী তারা যখন ইন্টারন্যাশনালি লিগালি কোনো একটা পেমেন্ট একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে পাঠাবে, তাদের ন্যাশনাল ব্যাংকে 15 ডেজ ওই সার্টেন অ্যামাউন্টটা জমা রাখা লাগে। এটা $5 হইলেও তাদের ওইখানে জমা রাখা লাগে, এটা $500 হইলেও তাদের ওইখানে জমা রাখা লাগে। এটা 15 দিনের জন্য জমা না রেখে তারা হইতেছে ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করতে পারে না, যদি করে তাহলে এটা ইলিগাল হিসাবে কাউন্ট হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আরও 15 দিন ওই অ্যামাউন্টটা হচ্ছে তার ন্যাশনাল ব্যাংকে থাকে, দেন 15 দিন পরে হচ্ছে এটা আমরা আমাদের যে পেমেন্ট মেথডটা দিয়ে রাখি, আমরা ম্যাক্সিমামই হচ্ছে ফিলিপিনো থেকে টাকা নেওয়ার জন্য ARTM নামে একটা হচ্ছে সফটওয়্যার আছে বা পেমেন্ট গেটওয়ে মেথড আছে, আমরা ওইটা ইউজ করি। সো এই ARTM-এ আমাদের স্যালারিটা চলে আসে, ঠিক আছে। সো আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ যেই কাজটা করছি, এইটার পেমেন্ট তাহলে আমি কবে পাচ্ছি? 30 দিন পর, রাফলি 30 দিন পর, দ্যাট মিনস জানুয়ারির 15 তারিখ। সো আপনি যখন হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করবেন, আপনার ফার্স্ট পেমেন্টটা পাইতে আপনার কাছে হয়তো বা মনে হবে যে খুব দেরি হচ্ছে, বাট একবার পেমেন্ট সাইকেল স্টার্ট হয়ে গেলে ইচ 15 ডেজ পর পর আপনি আপনার স্যালারিটা পেয়ে যাবেন। এটা গেল পেমেন্ট সাইকেল।
এইবার হচ্ছে পেমেন্ট রেটও ক্লিয়ার করে দিছি, পেমেন্ট সাইকেলও বলে দিছি। এইবার বলি হচ্ছে একটা আপনাদের ফিস আছে, প্ল্যাটফর্ম চার্জ। আমরা একটা ইন্টারনাল সফটওয়্যার ইউজ করি যেটার নাম হচ্ছে জিঞ্জার। আপনারা যদি এটা গুগলেও সার্চ করেন, জিঞ্জার দিয়ে আপনারা গ্রামার্টিক্যাল ইরোরের একটা হয়তোবা সফটওয়্যার পাবেন, বাট হচ্ছে এই জিঞ্জারের অ্যানোটেশন যে সফটওয়্যারটা আছে এটা পাবেন না, কজ এটা হচ্ছে আমাদের ইন্টারনাল হচ্ছে সফটওয়্যার। সো এই সফটওয়্যারের প্ল্যাটফর্ম একটা চার্জ থাকে, যেটা হচ্ছে আপনার রাফলি 300 to 350, মানে 350 পেসোর উপর এটা যায়ই না। আপনার পেমেন্ট যদি কখনো দেখি যে আপনার কম আসছে, আপনার হচ্ছে 700 পেসো জেনারেট হয়েছে, তখন হয়তো বা ম্যামরা নিজেদের পকেট থেকে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম চার্জ কিছুটা পার্সেন্ট তারা শেয়ার করে, যাতে আপনি মিনিমাম হচ্ছে আপনার যদি 700 পেসো জেনারেট হয়, ওইখান থেকে 350 পেসো যদি আপনি প্ল্যাটফর্ম চার্জ দিয়ে দেন, তাহলে আপনি পাচ্ছেন মাত্র 400 পেসো, মানে 800 টাকা। সো এইসব ক্ষেত্রে ম্যামরা কিছুটা করে কি নিজেদের পকেট থেকে, বা আমাদের যারা হায়ার সিনিয়র যারা আছে তারা নিজেদের পকেট থেকে ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে আপনাদেরকে অ্যাটলিস্ট 500 পেসো দেওয়ার চেষ্টা করে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। সো এখন যে জিনিসটা হচ্ছে যে যদি আপনার পেমেন্ট কম হয়, তো আপনার হয়তো বা 250 পেসো 280 পেসো এরকম করে কাটে, বাট আপনার পেমেন্ট খুব ভালো হয়েছে, 350 পেসোর উপরে কখনো কাটিংটা যায় না। এই প্ল্যাটফর্ম চার্জ হচ্ছে আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে কাটিং করা হবে। এবার আসি, আপনাদের হয়তোবা এখন মনে হইতে পারে যে যেহেতু আমি 500 পেসো মানে 1000 টাকা বা 2-3000 টাকার কথা বলতেছি, সো এটা আপনাদের কাছে ইনিশিয়ালি কম মনে হইতে পারে। যারা হচ্ছে অন্যান্য জায়গায় কাজ করে আসছেন তাদের হয়তোবা মনে হতে পারে যে আমাকে অন্য জায়গায় তো পার আওয়ার $5 করে দেয়, $6 করে দেয়, আমি ওইটা ছেড়ে এখানে কেন আসবো। প্রথমত হচ্ছে ওদের কাছে কন্টিনিউয়াসলি প্রজেক্ট থাকে না। হ্যাঁ, কোনো একটা সার্টেন পিরিয়ডের জন্য প্রজেক্ট থাকে, 2 মাস 3 মাস 4 মাস। সেই 4 মাস পরে আপনাকে আবার আরেকটা অ্যানোটেশন প্রজেক্ট হয়তো বা খুঁজতেও হইতে পারে অন্য কোনো কোম্পানিতে। বাট আমরা এখানে জয়েন করে আসি 6 থেকে 7 মাস হয়েছে, টিল নাও ইভেন আমাদের নেক্সট 1 ইয়ারেরও কন্টিনিউয়াস প্রজেক্ট আছে। সো আপনি এখান থেকে রেগুলার একটা প্রজেক্ট পাবেন। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, আপনাকে পার আওয়ার তারা হচ্ছে $4 $5 $6 করে চার্জ করতেছে। তাদের ঠিক ওয়ার্কলোডটাও থাকে ওই রকম, যে আপনাকে অতটা কাজ করতে হবে। 1 ঘন্টার ভিতরে 60টা ইমেজ, মানে প্রতি মিনিটে একটা করে ইমেজ তাদেরকে সাবমিট করতে হবে। বালকে আপনাকে ইমেজ দিয়ে দিতে বললো যে আমাকে হচ্ছে প্রতিদিন তোমাকে এতগুলা ইমেজ অ্যানোট করে দিতে হবে। সো আপনার মাথার উপর একটা প্রেশার থাকে যে হচ্ছে আমাকে এই ঘন্টার ভিতরে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। বাট আমাদের এইখানে এরকম কোনো প্রেশার নেই। প্ল্যাটফর্মটা ডিজাইনই করা এরকম, একসাথে 50,000 60,000 ছবি আসে, এটা সব ওয়ার্কারের কাছে চলে যায়, যে এইবার হচ্ছে যে যত নিজের গরজে যত কাজ করবে তত বেশি পেমেন্ট এখান থেকে সে জেনারেট করে নিয়ে আসবে। সো অন্যান্য কোম্পানিতে যেটা হয়, আপনাকে প্রেশার দিয়ে তারা কাজ নিয়ে আসে, কারণ তাদের কাছে তো আসেই লিমিটেড একটা কাজ। তারপরে হচ্ছে তারা প্রেশার দিচ্ছে, যত তাড়াতাড়ি তারা সাবমিট করতে পারবে তাদের পেমেন্ট বাড়বে এবং আপনাদেরকে পেমেন্ট দিতে পারবে। বাট আমাদের এইখানে এটা হচ্ছে ওপেন, আপনি যতগুলা মাছ এখান থেকে ধরতে পারবেন তত মাছ আপনি বাজারে বিক্রি করতে পারবেন, আপনার পকেটে তত টাকা আসবে। সো আপনি যদি সারাদিন বসে বসে কাজ করেন, আপনার পেমেন্টও হচ্ছে ইনক্রিজ হচ্ছে, আওয়ারলি রেট ইনক্রিজ হবে ওইভাবে, ইফিসিয়েন্সি স্কোর এরর স্কোর ওইগুলাও ইনক্রিজ হবে, আপনার পেমেন্টও বাড়বে। আবার আপনি কি করলেন যে না, প্রজেক্টে জাস্ট খালি রেজিস্টার করে বসে আছেন, আপনি কোনো কাজ করেন না, সো আপনার পেমেন্টও আসতেছে না। সো ক্ষুধা লাগবে আপনার, কাজ করবেন আপনিই টাকা জেনারেট করে নিয়ে যাবেন আমাদের এখান থেকে, বাট আমরা আপনাকে প্রেশার করব না যে আমাকে হচ্ছে এই কাজটা এখনই করে দাও। ঠিক আছে, সো এই কারণে পেমেন্ট রেটটা ইনিশিয়ালি আপনাদের কাছে কম লাগতে পারলেও আপনারা যদি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারেন, আপনারা হচ্ছে 15 ডেজে 10 থেকে 12,000 13,000 15,000 টাকাও আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। এটা কোনোটা একটা মানে আহামরি কোনো কিছু না। ওকে, সো আই গেস না, আমি আমার কাছে যে টপিকসগুলো ছিল সেখান থেকে আরওয়াইউর ব্যাপারে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিছি, আমাদের বাংলাদেশ টিমের ব্যাপারে ইন্ট্রোডাকশন দিছি, আমাদের কম্পেনসেশন অ্যান্ড পেমেন্ট স্ট্রাকচারের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিছি, আপনাদের ট্রেনিং সেশনের ব্যাপারে ধারণা দিছি। সো বিফোর গোয়িং টু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, আমি একটা জিনিস হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করব বলছিলাম, যে কিসের জন্য আমরা অনেককে রিজেক্ট করছি, কিসের জন্য হচ্ছে আমরা সবাইকে নেই। এটার রিজনটা হচ্ছে, প্রথমত যেটা বললাম যে আমাদের এই সফটওয়্যারটা র্যাম হাংরি। সো আপনার প্রসেসর ভালো, বাট আপনার পিসতে র্যাম কম, লাইক মিনিমাম 8 জিবিরও কম। তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে তো নিতে পারবো না। আপনার হচ্ছে 1 মিনিট, আপনার হচ্ছে জিপিইউ আছে, ভালো একটা জিপিইউ আছে, আপনার প্রসেসরও ভালো, কিন্তু আপনার র্যাম 8 জিবি আছে, সেই ক্ষেত্রে মনে করেন হয়তো বা আমরা আপনাকে নিতে পারতেছি, বাট আপনি হয়তো বা
সামনে প্রবলেম ফেস করতে পারেন। আবার সব কিছুই ভালো, পিসিতে এসএসডি নাই। এসএসডির কথা বলতে এই কারণে বললাম যে হচ্ছে আমাদের রিকমেন্ডেড হচ্ছে এই সফটওয়্যারটা এসএসডিতে রাখা, ইভেন সি ড্রাইভে আমরা রাখতে বলি। কারণ আপনার এসএসডিতেই যদি মানে একটা এসএসডি যদি আমার 256 জিবি হয়, অনেকে করি কি দুইটা ড্রাইভ করে রাখি, রাইট? একটা তো হচ্ছে 100 জিবি ফর সিস্টেম, আর বাকি হচ্ছে 130 জিবি হচ্ছে আমার আদার ফাইলের জন্য। সো সি ড্রাইভ, ডি ড্রাইভ, বাট এসএসডি একটাই একটাই ড্রাইভের ভিতরে দুইটা পার্টিশন করা। তাও আমরা ডি ড্রাইভে রাখার জন্য রিকমেন্ড করি না, আমরা বলি এটা সি ড্রাইভে রাখেন, কারণ এটার এই সফটওয়্যারটা এখনও গ্রো করতেছে, আস্তে আস্তে স্টেবল হচ্ছে, বাট অতটাও স্টেবল না। সো এই কারণে আপনার সিস্টেম রিসোর্স হাংরি, এটা এটা একটু র্যাম বেশি লাগে, এটার জন্য এসএসডি রিকোয়ার্ড হয়। সো এই প্রিলিমিনারি স্টেজ যাদের নাই তাদেরকে আমরা হচ্ছে একে রিজেক্ট করছি। দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে, যারা ডুয়েল মানে এটাকে অ্যাজ আ পার্ট টাইম জব হিসাবে নিতে আসছেন, ঠিক আছে, যে আপনি একটা জব অলরেডি কোথাও করতেছেন, সাথে সাথে এটাও করবেন, এরকম ম্যাক্সিমামদেরকে হচ্ছে আমরা রিজেক্ট করছি। কেন রিজেক্ট করছি? আমাদের বাংলাদেশের ওয়ার্ক কালচারটা এরকম, সকাল 8টা থেকে অফিস শুরু হয় অথবা সকাল 10টা থেকে অফিস শুরু হয়, ঠিক আছে? সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত যদি আপনি একটু অফিসার লেভেলের জব করেন কোথাও, বা আপনি যদি হোয়াইট কলার জব করেন কোথাও, তাহলে সেখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার ডিউটি আওয়ার হয়। বাট আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো বা ওয়ার্কফ্লো যেটা থাকে, এটা থাকে আর্লি মর্নিং। আর্লি মর্নিং বলতে ফিলিপিনো আমাদের থেকে 2 ঘন্টা আগায়। সো আমাদের এইখানে যখন ভোর 6টা, তাদের ওইখানে সকাল 8টা, সো তাদের ওইখানে অলরেডি অফিস আওয়ার শুরু হয়ে গেছে। আমাদের প্রজেক্টও ঠিক 6টা থেকে মানে বাংলাদেশি টাইম 6টা থেকে 7টার ভিতরে রিলিজ হয়। সো আপনি যদি 6টা থেকে 7টা বসে টানা প্রতিদিন যদি চিন্তা করেন যে আমি হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা এইখানে হচ্ছে ইনভেস্ট করব, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা পসিবল, এখান থেকে আপনি একটা ভালো আউটকাম নেওয়ার পসিবিলিটিস আছে। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনার হচ্ছে একটা জব আছে যে এখানে সকাল 8টার সময় আপনাকে যাইতে হবে, আপনি ঠিকই ঘুমের থেকে উঠেন 6টার সময়, কিন্তু আপনি তখন এখানে টাইম দিতে পারবেন না, ঠিক আছে? সো আপনাকে আমরা যে স্লটটা দিব সেই স্লটটা আসলে ওয়েস্ট হবে। সো আমরা কাদেরকে সিলেক্ট করছি? যারা হচ্ছে ওই আর্লি মানে আপনাদের ভিতরে এই কথাটা শোনার পরে হয়তো বা এখান থেকে এখন ডিসকারেজ ফিল করতে পারেন, বাট জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া ভালো। আমাদের এখানে আর্লি মর্নিং প্রজেক্ট রিলিজ হয়। প্রজেক্টগুলো যদি শর্ট প্রজেক্ট হয়, যেখানে হচ্ছে 10-20 হাজার ইমেজ আছে, এগুলা হাই চান্সেস থাকে, যদি হাই প্রায়োরিটি বা হাই পেইড যদি প্রজেক্ট হয়, এগুলা সবচেয়ে বেশি চান্স থাকে দুপুর 2টা 3টার ভিতরে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার। সো আপনি হচ্ছে ডেইলি যদি সকাল 7টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত বা 10টা 11টা পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা এখানে ইনভেস্ট করেন, আপনার হচ্ছে পার 15 ডেজ 10 to 15K টাকা আর্ন করা কোনো বিগ ডিল না, ঠিক আছে? আবার কিছু কিছু প্রজেক্ট আসে যেগুলোতে হচ্ছে লাখের উপর ইমেজ থাকে, যেহেতু আমরা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করি, সো লাখের উপর ইমেজ থাকে, ওইগুলা রাত্রে বেলাও আমরা ওইখানে কাজ করি। কারণ আমার টাকা দরকার, রাইট? আমি হচ্ছে কাজ করব, টাকা পাবো, আমি কাজ করব না, টাকা পাবো না, সো আমি রাত্রে বসে বসে কাজ করতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কোনো অফিস জব যারা হচ্ছে 8টা থেকে রাত 8টা বা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব হোল্ডার আছেন, তাদেরকে আমরা নেই বা পার্সোনালি নক দিলে তাদেরকে আমরা এই বিষয়টা জানাই দিছি, বা অনেককে বলছি যে ফিল ফ্রি টু জয়েন দিস ব্রিফিং সেশন। আপনারা এখানে হয়তো বা বুঝে যাবেন কিসের জন্য আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে। সো আই হোপ আপনারা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বুঝতে পারছেন। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু যদি থাকে, ফিল ফ্রি, এই যে জেনারেল ব্রিফিং সেশনের জন্য ডেডিকেটেড যেই চ্যাট সেকশনটা আছে, এখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 5 মিনিটের ব্রেকের পর থেকে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা শুরু করব। সো একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যদি মাল্টিপল কোশ্চেন থাকে, আপনারা একটাই কোশ্চেন করেন, ওইখানে পয়েন্ট দিয়ে করেন বা বুলেট পয়েন্ট দিয়ে করেন, যাতে করে হচ্ছে আহ, কি বলে এটাকে, অন্যদেরও যাতে অ্যান্সারগুলো আমরা করতে আমাদের সুবিধা হয়। আর কাইন্ডলি দেখে নেন যে হচ্ছে এই কোয়েশ্চেনটা প্রিভিয়াসলি কেউ করছে কিনা। আমরা চাইলে এখানে একটা এখন স্টেজ করতে পারতাম, স্টেজ করে হচ্ছে আপনাদের এখানে স্লো মোড অন করে দিতে পারতাম, বাট এই জিনিসগুলো আমরা দেই নাই, কারণ হচ্ছে যাতে আপনাদেরই কনভিনিয়েন্ট হয়। সো দ্যাটস ওয়াই। সো কাইন্ডলি আপনারা আমাদের সাথে ওই জিনিসটা একটু মেনটেন করে চলেন। থ্যাংক ইউ।
একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমি পাইছি। সেই কোশ্চেন সাদমান স্যার ইজ দেয়ার নাকি ইলেকট্রিসিটি গেছে? শ্রমিক স্যার একটু ওকে। শ্রমিক স্যার কোথায়? শ্রমিক স্যার Sorry. No worries, no worries. Sadman, continue. Sadman, sir, Sadman, am I audible? আই গেস আমি অডিবল। সো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আমি পাইছি আমার ইনবক্সে। সো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, কারণ এটা হয়তো বা অনেকে ডিসকারেজ ফিল করতে পারেন। আপনাদের হচ্ছে এইখানে কাজ করার জন্য ইনিশিয়ালি কোনো প্রকার পেমেন্ট আপনাদেরকে দিতে হবে না। বিভিন্ন জায়গায় আছে যে হচ্ছে একটা চার্জ তাদেরকে দিতে হয় যে ভাই হচ্ছে আমাকে 200 টাকা দেন, 500 টাকা দেন, 100 টাকা দেন, 50 টাকা দেন। এরকম কোনো প্রকার ছ্যাঁচড়ামি এই জায়গায় নেই। আপনারা হচ্ছে জিরো ইনভেস্টমেন্টে আপনারা এখানে জয়েন করতে পারবেন। এখানে হচ্ছে ওই পেমেন্টের কোনো বিষয়টা নাই, ঠিক আছে? আর যে জিনিসটা হচ্ছে যে এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ট্রেনিংয়ে প্রিমিয়ামের বিষয়টা। ট্রেনিংয়ের প্রিমিয়ামের বিষয়টাও আপনাকে হইতেছে এখন দিতে হবে না। ইভেন আমরা একবারে ধরেন যদি আমরা 300 টাকা আপনাদের কাছ থেকে চার্জ করি, এই 300 টাকা আমরা একবারে নিব না। আমরা হচ্ছে আপনার প্রতিটা ধরেন 300 টাকা আমরা ভেঙে 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 তিনটা ভাগে, বা আপনি যদি বলেন যে ভাই আমার হচ্ছে আর্নিং কম, আমার কাছ থেকে একটু কম করে কাটেন, আমি 300 টাকা দরকার পড়লে আপনার কাছ থেকে 5টা ইনস্টলমেন্টে নিব। বুঝতে পারছেন? সো হচ্ছে আপনার উপরে যাতে এই টাকাটা দেওয়া বার্ডেন হয় বা বার্ডেন হচ্ছে বা আপনি বার্ডেন ফিল করতেছেন, এই জিনিসটা আমরা কনসিডারেশনে নিব। সো ওইভাবেই ডিল হবে। আমরা এখনও ফিক্স করি নাই যে প্রিমিয়াম রেটটা বা প্রিমিয়াম ট্রেনিংয়ের রেটটা কত রাখবো। এটা 500 টাকার উপরে ভুলেও যাবে না, এটা হইতে পারে 200, 250, 300। ঠিক আছে? যদি আপনারা নাম্বার কম হন, 5-6 জন হন, তাহলে আপনাদের একটা টাইম ধরেন ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম দিতে গেলে আমাদের যে ট্রেনারটা থাকবে সেই ট্রেনারের জন্য এখানে এক্সট্রা কোনো পেমেন্ট নাই। সো ওই টাইমে তার ট্রেনার কি করবে, নিজের প্রজেক্টের কাজ বাদ দিয়ে হচ্ছে আপনাকে হচ্ছে ট্রেনিং দিবে, রাইট? সো ওই টাইমটা যাতে তার ওয়েস্টেজ না হয়, দ্যাটস ওয়াই আপনাদের কাছ থেকে নামমাত্র একটা মূল্য কালেক্ট করা। এইটার জন্য যদি মনে করেন যে 300 টাকা আমরা কালেক্ট করতেছি, আপনার প্রথম যে 15 দিনের পেমেন্টটা, এটা আপনার অবভিয়াসলি জেনারেট হবে খুবই কম, কারণ তখন আপনার সব স্কোর মাইনাস মাইনাস থাকে। এটাকে প্লাস করতে গেলে মিনিমাম আপনাকে 1 মাস এখানে টাইম দিতে হবে, রাইট? সো এই প্রথম 300 টাকাটাও আপনার কাছে হয়তো বা এখান থেকে আর্নিং করে আমাকে দিতে গেলে আপনার পকেটে লাগতে পারে। সো সেটাও আমরা হয়তো বা যদি আপনি বলেন যে ভাই আমার এই প্রথম 2টা ইনস্টলমেন্ট একটু কম করে কাটেন, 100 টাকা না কাইটা 50 টাকা করে কাটেন, আমরা সেটাও করতে রাজি আছি। ঠিক আছে? 50 টাকা করে কাটবো। যখন আপনার 1 মাস পরে বা 2টা পেমেন্ট পাওয়ার পরে যখন আপনার এররগুলা মানে রেটগুলা হচ্ছে বেড়ে যাবে, রেট বেড়ে যাবে বলতে হচ্ছে আপনার এরর রেট কম আছে, সো ওইখানে আপনার পয়েন্ট কম বা মাইনাসে আছে, ইফিসিয়েন্সি স্কোর বেশি, ইটস পজিটিভ, পি স্কোর বেশি পজিটিভ, এ স্কোর বেশি পজিটিভ, আপনার এখন পার আওয়ার কাউন্ট হচ্ছে 60 পেসো, 70 পেসো, 80 পেসো করে, তখন হচ্ছে আপনার পক্ষে ওই 100 টাকা দেওয়াটাও আই গেস বিগ ডিল হবে না। সো এরকমই যদি কারো কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে ওইটাও আমরা মাথায় রাখবো। সো কেউ যদি মনে করে থাকেন যে হচ্ছে এখন আমাকে কিছু টাকা দিয়ে কাজ করতে হবে, না, কোনো টাকা দিয়ে কাজ করতে হবে না। ট্রেনিংয়ের জন্য ইনিশিয়ালি কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা যদি প্রিমিয়াম না নিয়ে ফ্রিমিয়ামে থাকতে চান, ফ্রিমিয়ামেও আপনারা কাজ করতে পারবেন। আপনাদেরকে এইখান থেকে যারা হচ্ছে থাকবেন, ইন্টারেস্টেড থাকবেন আমাদের সাথে কাজ করার জন্য, তাদের জন্য হচ্ছে রোল রিকোয়েস্ট নামে একটা সেকশন ওপেন হবে। সো ওইখানে একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাট আপনারা ফিল আপ করার পরে আপনাদেরকে আমরা হচ্ছে মেসেঞ্জারে অ্যাড করে দিব, আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে? সো ইনিশিয়ালি কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনাদের এখানে লাগতেছে না,
ফ্রি ট্রেনিং পাচ্ছেন, ট্রেনিং করার পর নিজের গরজে কাজ করতেছেন, আপনার যতটুকু ক্ষুধা আপনি ঠিক ততটুকুই খাবেন, ওই অতটুকুই পেমেন্ট আপনি পাবেন। ঠিক আছে, সো এইখানে আমাদের ফিক্সড স্যালারি না। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে ফুল টাইম জব না, বাট লং টার্ম পার্ট টাইম জব। কারণ আমাদের কাছে রেগুলার প্রজেক্ট আসে, আমাদের ভালো নাম্বারস অফ ক্লায়েন্টস আছে যারা হচ্ছে এই ইমেজ সেটসগুলো আমাদেরকে প্রোভাইড করে অ্যানোটেশনের জন্য। সো লং টার্ম ধরে হচ্ছে আপনি এখানে কাজ করে যেতে পারবেন। এমন না যে হচ্ছে শুধু আপনাকে এইখানেই জয়েন করতে হবে। আমরা একটা স্টেজ দেখি যে কে কীরকম কাজ করে, যদি আমাদের মনে হয় এবং আপনারও যদি আপনি যদি ইন্টারেস্টেড হন যে ফুল টাইম জব করবেন, দেন উই ক্যান অফার ইউ ফুল টাইম জব। তখন হয়তো বা ফুল টাইম জবের জন্য বা যারা পার্মানেন্ট ওয়ার্কার হবে তাদের জন্য কিছু আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, ওগুলো আপনাকে ফুলফিল করতে হবে, ওইটা ডিফারেন্ট কেস। বাট ফর নাও ইনিশিয়ালি স্টেজে এইখানে এরকম কোনো কিছু নাই যে হচ্ছে আপনি এটার সাথে অন্য কোনো কাজ করতে পারবেন না, ইউ ক্যান। বাট আমাদের হচ্ছে মিনিমাম একটা ওয়ার্ক আওয়ার আছে, যখন হিউজ প্রজেক্ট লোড থাকে তখন হচ্ছে পার 15 days 40 hours। সো আপনি যদি 15 days 40 আওয়ার কাউন্ট করেন তাহলে 2 ঘন্টা 10-15 মিনিট করে এভারেজে প্রতিদিনে পড়ে। ইটস ইফেক্টিভ আওয়ার্স, নট কি আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে রাখলেই আপনার হচ্ছে একটা টাইমিং কাউন্ট হয়। সো ওই টাইমিং না, বা জেনারেল ওয়ার্ক আওয়ার না, ইফেক্টিভ ওয়ার্ক আওয়ার। সো ইফেক্টিভ ওয়ার্ক আওয়ারটা কি, আপনি কতক্ষণ লাগে এক একটা ফিচার ড্র করতেছেন। এক একটা ফিচার ড্র করতে আপনার যেই ছোটো 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 সেকেন্ডসগুলো লাগে, আমরা সেগুলো হচ্ছে কাউন্ট করি। আপনি ম্যাপ ওপেন করে রেখে দিয়েছেন, আপনার এখান থেকে টাইম কাউন্ট হচ্ছে ওই এক্সট্রা, মানে যেই কাজগুলো আপনি করতেছেন না, সো ওই টাইমগুলো আমরা কাউন্ট করি না, আপনার ইফেক্টিভ ওয়ার্ক আওয়ারটা আমরা কাউন্ট করি। সো ইফেক্টিভ ওয়ার্ক আওয়ার 40 hours হচ্ছে রিকোয়ার্ড থাকে যখন হিউজ প্রজেক্ট লোড থাকে। আর যখন প্রজেক্ট লোড কম, সো ধরেন ওইটার 50% প্রজেক্ট লোড আছে, তখন এটা 20 hours। আবার যখন দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টে এখন ছোটো 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 প্রজেক্ট আসতেছে যেখানে প্রতিদিন আপনার 2 ঘন্টা করে কাজ করা লাগতেছে না, তখন হচ্ছে আবার এই ওয়ার্ক আওয়ারটা কমে যায়। সো এটা আপনারা কাজের ফ্লোতে আসলে তখন বুঝতে পারবেন যে হচ্ছে কোন সাইকেলে কীরকম ওয়ার্ক আওয়ার হচ্ছে রিকোয়ার্ড। তো আমি 5 মিনিটের সময় নিয়েছিলাম, অনেকগুলো কোয়েশ্চেন জমা পড়ছে, আমি একে একে হচ্ছে স্টার্ট করতে থাকি। প্রথমে হচ্ছে অমল চন্দ্র সরকার স্যার হচ্ছে কমেন্ট করছেন যে ট্রেনিং কবে থেকে স্টার্ট হবে অ্যান্ড কবে শেষ হবে। সো আজকে থেকে আপনাদের যারা ইন্টারেস্টেড থাকবেন, আপনাদের ওই রোল রিকোয়েস্ট সেকশনটা অন হয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা তো ওই ফরম্যাট ফলো করে রোল রিকোয়েস্ট করবেন, এবং আজকে রাতের ভিতরে আপনাদেরকে অ্যাপ্লিকেন্ট রোল এবং আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে অ্যাড করে দেওয়া হবে। দেন কালকে সকাল থেকে, এটা কালকে সকাল বিকাল বা পরশু দিন সর্বোচ্চ গেলে যাবে, কারণ হচ্ছে 100-200 জনকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা চারটাখানি কথা না। আর আমরা রোবটও না, আমরাও মানুষ, ঠিক আছে, আমাদেরকেও কাজ করতে একটু সময় লাগে। সো সর্বোচ্চ গেলে পরশু দিন, বাট সর্বনিম্ন গেলে কালকে সকাল থেকে আপনাদের ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। So the perfect time will be 6 AM to 10 AM. Will Ginger annotation software stable for macOS? Yes, macOS এর জন্য এটা খুবই স্টেবল। আমরা ম্যাক্সিমামই হচ্ছে পিসি ইউজ করি, ইভেন আমি নিজে লিনাক্সে কাজ করি, আমার লিনাক্সে এই সফটওয়্যারটা উইন্ডোজ থেকে খুব ভালো চলে। সো লিনাক্স আপনারা যদি জানেন সিস্টেম রিসোর্স খুব কম খায় এবং হচ্ছে পিসির জন্য হচ্ছে খুবই ভালো। ইটস আ ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সো যে যার মতন হচ্ছে ডেভেলপ করে, আপনি হচ্ছে এখান থেকে বেটার ভার্সন নিয়ে আসতে পারেন। দ্যাটস ওয়াই উইন্ডোজ থেকে লিনাক্সের হিসাবটা আলাদা। বাট ম্যাক ওএস তো হচ্ছে এটা একটা পেইড প্ল্যাটফর্ম, রাইট? এটা আরও বেশি স্টেবল। সো ম্যাকে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন এইখানে। আমি প্রত্যেক যেগুলো হচ্ছে কাজ করতেছি ওইগুলো ওকে দিয়ে দিচ্ছি। সো ইয়েস, ম্যাকওয়েজ ইজ পারফেক্ট ফর দিস জব। দেন হচ্ছে পেমেন্ট মেথড কি ফর বিডি, যেটা বললাম আমরা হচ্ছে এআরটিএম নামে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে আছে, এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করি। রিডট পে বলেন বা বাইন্যান্স বলেন, অন্যান্য পেমেন্ট মেথডের মতন এটা হচ্ছে একটা ভার্চুয়াল ব্যাংক বা ভার্চুয়াল কার্ড। সো এটাতে আপনি ডলার রিসিভ করে আপনি হচ্ছে আপনার বিকাশ বলেন, নগদ বলেন, P2P ট্রানজ্যাকশনের মাধ্যমে ওইগুলোতে উইথড্র করতে পারবেন। ইভেন বাংলাদেশ ব্যাংকের থ্রুতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা নিতে পারবেন। আই গেস এটা ক্লিয়ার। সো এটাও ওকে করে দিচ্ছি। তারপরে কাজ শুরু হওয়ার পর মিনিমাম কত আওয়ার টাইম দিতে হবে পার ডে? এখন আপনার যদি টাকা খুব বেশি আর্ন করতে মন চায়, আপনি যদি বলেন যে না আমার 15 ডেজে 10,000-12,000 টাকা আর্ন করতে হবে, অ্যাটলিস্ট পার ডে আপনাকে এখানে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনাকে দিতে হবে ইফেক্টিভ আওয়ার্স। বাট আপনি যদি বলেন যে না আমার পকেট খরচ চলার জন্য 3-4 হাজার টাকা ইনাফ, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে দেন। ডিপেন্ডস অন ইউ, আপনি এই বিশাল বড় একটা পুকুর থেকে কতগুলা মাছ ধরে কত টাকা বিক্রি করতে চান।
আমরা আপনাকে প্রেশারাইজ করব না যে আমাকে হচ্ছে প্রতিদিন এত ঘন্টা করে টাইম দেন বা এতগুলা ইমেজ হচ্ছে আমাকে ক্লিয়ার করে দেন। এইটাতে আমরা কখনোই আপনাকে প্রেশারাইজ করব না, আমরা কোনো কিছুতেই প্রেশারাইজ করবো না। আমরা খালি একটা জিনিস দেখব যে হচ্ছে আমাদের যে মিনিমাম যখন ওয়ার্কলোড খুব বেশি থাকে তখন এটা হইতে পারে 30 থেকে 40 ঘন্টা পার 15 ডেজ। দ্যাট মিন্স প্রতিদিন 2 থেকে আড়াই ঘন্টা সময় আপনি আমাদের এখানে ইফেক্টিভলি দিচ্ছেন কিনা। সো ওই অনুযায়ী আপনি টাইম দিচ্ছেন এবং ওই অনুযায়ী আপনার পেমেন্ট যত আসবে আপনি পাচ্ছেন। আপনি টাইম দিচ্ছেন না, পেমেন্ট পাচ্ছেন না। সো এটা এখান থেকে আই গেস ক্লিয়ার। যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি পরবর্তীতে কোশ্চেন আবার করতে পারেন। আমি সিলেক্টেড হয়েছি কি না এটা বোঝার ওয়ে আছে কি, আপনি যদি অ্যানাউন্সমেন্ট সেকশনে যান, আজকে আমি যেই অ্যানাউন্সমেন্টটা দিছিলাম ওইখানে আরেকটা মেসেজের লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখবেন একটা পিডিএফ আছে। জাস্ট আপনি যেই ইমেল দিয়ে অ্যাপ্লাই করছিলেন ওই ইমেলটা হচ্ছে ওইখানে সার্চ দিয়ে দেখেন Ctrl+F2 বা Ctrl+F খুব সম্ভবত গুগল শিটে সার্চ করার জন্য, বা F2 একটু হচ্ছে সার্চ করে দেখেন আপনার ইমেলটা আছে কিনা। যদি থাকে দ্যাট মিনস ইউ আর সিলেক্টেড। আপনাদের সবার জন্য হচ্ছে রোল রিকোয়েস্ট সেকশনটা ওপেন হবে, ওইখানে যে ফরম্যাটটা থাকবে ফরম্যাটটা দিবেন। আমরা আবার ক্রস চেক করব, যদি আপনি হচ্ছে সিলেক্টেড হন আমরা আপনার সাথে ফার্দারে যাব, সিলেক্টেড না হলে হচ্ছে আমরা ওইখানে এটা র্যাপ আপ করে দিব। If possible to share the record, as someone like me who went to the mosque for prayer might have joined 15 to 20 minutes later. I guess এটার রেকর্ড আছে। রেকর্ড না থাকলেও যদি আপনার হচ্ছে কোনো প্রকার কোয়েরিজ থাকে, I might be sit with you to clear all those things. পেমেন্ট কিভাবে আসবে, পেমেন্ট কি আপনারা করবেন নাকি সরাসরি আমাদের কাছে আসবে ব্যাংক টু বিকাশ? আমি একটু আগে এটা ক্লিয়ার করছি যে হচ্ছে আমরা পেমেন্টটা পাই এআরটিএম এর থ্রুতে। ওরা হচ্ছে জি ক্যাশ ইউজ করে, ওরা হচ্ছে মায়া ইউজ করে, ওদের ওইখানে অনেক সফটওয়্যার আছে বা অনেক কিছু আছে, বাট ট্রাস্টেবল এবং স্টেবল প্ল্যাটফর্ম আমাদের জন্য ওই ফিলিপিন থেকে এখানে আসার জন্য ইজ এআরটিএম। মানে তাদের বিভিন্ন অপশন থেকে এআরটিএমটা হচ্ছে আমাদের কাছে বেস্ট। সো আমরা এআরটিএম এর মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব, দেন আপনার উপরে এইটা যে আপনি কি বিকাশে নেবেন না ব্যাংকে নেবেন। সো ওইখান থেকে আপনি P2P ট্রানজেকশনের মাধ্যমে বিকাশ ব্যাংকে উইথড্র করতে পারবেন। ইটস ইজি। পোস্টে বলা হয়েছিল ওয়ার্ক টাইম ফ্লেক্সিবল হবে, তাহলে কোন সময় কাজ করব আমরা? আপনি তো সকাল থেকে কাজ করার কথা বলতেছেন মেবি। আমি সকাল থেকে কাজ করার কথা আপনাকে বলতেছি না, ইটস নট ফোর্সেবল, ঠিক আছে? যেগুলো লং প্রজেক্ট আছে, যেগুলো 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে চলে, ওইখানে আপনি রাত্রেবেলা কাজ করেন, ইটস নট এ বিগ ডিল। বাট ছোট ছোট প্রজেক্ট যেটা, সেইটা তো আমি আপনাকে বলতেছি না যে আর্লি মর্নিং বসে করেন বা করতেই হবে। আপনি কাজ করলে আপনার স্কোর রেটগুলো পজিটিভে থাকবে, আপনি কাজ না করলে আপনার স্কোর রেটগুলো হচ্ছে নেগেটিভে চলে যাবে। সো আপনি রেগুলার প্রজেক্ট ধরে যদি টুকিটাকি কাজও করেন, আপনার হচ্ছে সেই অনুযায়ী স্কোর রেটগুলো বাড়বে, পেমেন্ট আওয়ার বাড়বে। আপনার যদি হিউজ টাকা পয়সা দরকার হয়, 15-20 হাজার টাকা দরকার হয়, তাহলে সকালবেলা থেকে বসে বসে কাজ করবেন। যদি আপনি বলেন যে না আমার লঙ্গার প্রজেক্ট যেগুলো আসতেছে ওইগুলো ছোট ছোট কাজ করব, আমি 2-3 মাস পর পর পেমেন্ট হচ্ছে ক্যাশ আউট করব, তাহলে আপনি বিগ প্রজেক্ট যেগুলো আমাদের আসে ওইগুলাতে রাত্রেবেলা বসে বসে কাজ করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা হচ্ছে কি, 600-700 জন যখন একসাথে কাজ করতে বসে না, তখন 6-7 হাজার ইমেজের সেটসগুলো হচ্ছে 2-3 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি বললাম যে আর্লি মর্নিং বসে যদি আপনি কাজ করতে পারেন, আপনি প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু আর্লি মর্নিং যদি আপনি না বসেন, তাহলে ইভেন এমনও সময় যায় যে 12টার সময় আপনি যদি লগ ইন করেন, সকালে দেখছেন 7টার সময় প্রজেক্ট লঞ্চ হয়েছে, আপনি 9টা 10টা বা 11টার সময় ঢুকছেন কাজ করবেন, প্রজেক্ট অলরেডি ফিনিশ। তখন হয়তো বা পুশ ব্যাক টাস্ক ছাড়া অন্য কোনো টাস্ক আপনার জন্য থাকবে না। এটাই বেসিক্যালি হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, তো আপনাকে হচ্ছে দিনের এই নির্দিষ্ট সময় আমাকে টাইম দিতে হচ্ছে এরকম কোনো কিছু নেই, বাট এটা আপনার উপরে ডিপেন্ড যে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন। উইল দ্য অ্যাপ ওয়ার্ক এনি লিনাক্স ডেস্ট্রো? উইল দ্য অ্যাপ ওয়ার্ক না, অ্যান্ড্রয়েডের জন্য এখনো পর্যন্ত এটার কোনো ওইভাবে স্টেবল সফটওয়্যার নাই বা স্টেবল হচ্ছে ইমুলেটর নাই। বাট আমি নিজে হচ্ছে লিনাক্স ইউজার, আমি উবুন্টু ইউজ করতেছি। আপনি যে কোনো ভার্সনই ইউজ করেন, লাইক গারোদা বলেন, লুবুন্টু বলেন, কুবুন্টু বলেন, বা আপনি যদি পেনেন্ট্রেশন টেস্টার হন তাহলে কালি লিনাক্স ইউজ করতে পারেন, প্যারট ওয়েস ইউজ করতে পারেন, বা আপনার সিস্টেম যদি খুবই লাইট হয় তাহলে সেক্ষেত্রে আপনি জোরিনো ওয়েসও ইউজ করতে পারেন। সবগুলাতে লুট্রিস নামে একটা সফটওয়্যার আছে বা একটা স্যান্ডবক্স সিস্টেম আছে যেটা হচ্ছে অ্যাভেলেবেল। আপনি লুট্রিসটা ইউজ করলে মোস্ট স্টেবল ওয়েতে আপনি হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। লিনাক্স আমি পার্সোনালি ইউজ করি। সো লিনাক্স নিয়ে যদি কারো কোনো ফার্দার হচ্ছে কোয়ারিজ থাকে, আমি যে সাদমান সাকিব আগেও নাম বলছি, সো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই উইল গাইড ইউ হাউ টু ডু দিস। ট্রেনিংয়ের কোনো স্পেসিফিক টাইম আছে?
ট্রেনিংটা যদি আমরা কালকে থেকে অফিসিয়ালি শুরু করি তাহলে কালকে থেকে হচ্ছে 7 দিন টাইম ফ্রেম থাকবে। সো 7 দিনের ভিতরে আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করে দেওয়া হবে, আপনাকে ভিডিওসগুলো প্রোভাইড করে দেওয়া হবে। ওই অনুযায়ী নেক্সট 3 ডেজ ফার্স্টের ফেজ যেটা থাকে বিল্ডিং রিপেয়ার বা বিল্ডিং লেভেলিংয়ের কাজ। সো আপনি হচ্ছে এই ভিডিওগুলো দেখে আপনি আপনার মতন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে হচ্ছে দেন চতুর্থ দিন মানে কালকে যদি ট্রেনিং শুরু করি তাহলে কালকে থেকে শুরু করে 3 দিন সময় পাবেন। 3 24 কত আই গেস 72। সো 72 ঘন্টা আপনি সময় পাবেন বা প্র্যাকটিস করার। 72 ঘন্টার পরে হচ্ছে আপনারা রিকোয়েস্ট করবেন যে হচ্ছে আমি প্র্যাকটিস শেষ করছি, আমি এখন হচ্ছে বিআর এক্সাম বা বিল্ডিং রিপেয়ার এক্সাম দেওয়ার জন্য রেডি। সো যারা এই টাইম ফ্রেমের ভিতরে প্র্যাকটিস শেষ করে বিআর এক্সামের জন্য রেডি হবেন না, তারা অটোমেটিক ওই এক্সাম ডেটার পর মানে চতুর্থ দিনের পর অটোমেটিক্যালি গ্রুপ থেকে বাদ হয়ে যাবেন, আপনাদেরকে কিক আউট করে দেওয়া হবে। ঠিক আছে। সো যারা বিল্ডিং রিপেয়ার এক্সাম দিয়েছেন, এক্সাম দেওয়ার পরে রেজাল্ট আসতে হয়তো বা 1-2 দিন সময় লাগতে পারে, ইটস নট এ বিগ ডিল। চতুর্থ দিন আপনার এক্সাম শেষ, পঞ্চম দিন ষষ্ঠম দিন আপনি পাবেন এলসি বা হচ্ছে ল্যান্ড কভারের যেই মডিউলসগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করার জন্য। সো পঞ্চম দিন ষষ্ঠ দিন হচ্ছে আপনি প্র্যাকটিস করলেন, সপ্তম দিনে আবার সেম হচ্ছে আপনাকে ওইরকম এক্সাম দেওয়া হবে যে হচ্ছে এই টাইমে এক্সাম বসেন। সো সপ্তম দিনের ভিতরে যারা এই ট্রেনিং ফেসে 2টা এক্সাম কমপ্লিট করে ফেলছেন, রেজাল্ট আসতে 1-2 দিন সময় লাগতে পারে, ইটস গুড, বাট এক্সাম কমপ্লিট করেন নাই, সো ইউ উইল বি কিকড আউট ফ্রম দ্য গ্রুপ। বাট কমপ্লিট করে ফেলছেন, রেজাল্ট আসে নাই, সো আপনারা আমাদের সাথে স্টে করতেছেন। আই হোপ ট্রেনিংয়ের স্পেসিফিক টাইমিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসি, ইজ দেয়ার এনি ম্যান্ডেটরি উইকেন্ড অর আই ক্যান ওয়ার্ক হোয়েন এভার আই ওয়ান্ট। উইকেন্ডটা বেসিক্যালি ডিফার করে আমাদের ক্লায়েন্টের উপর। ঠিক আছে, ক্লায়েন্ট যারা আছে তারা যদি বলে যে শর্ট টাইমের ভিতরে তাদের ম্যাক্সিমাম কাজ বা ম্যাক্সিমাম টাইম আমাদের হচ্ছে স্যাটারডে আর সানডে উইকেন্ড পড়ে। ঠিক আছে, ফিলিপিনে স্যাটারডে সানডে উইকেন্ড, মেনলি তাদের সানডে উইকেন্ড। সো হচ্ছে এর ভিতরে দেখা যায় যে যারা একটু বেশি গ্রাইন্ড করতে চায় তাদের জন্য কিছু ছোট প্রজেক্ট, যেরকম আমাদের 3 দিন ধরে একটা ছোট প্রজেক্ট চলতেছে, কারণ স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড গেছে আমাদের, এই টাইমে এক্সট্রা যারা আর্ন করতে চাচ্ছে তাদের জন্য ছোট একটা প্রজেক্ট আমরা অন করে রাখছিলাম। সো তারা ওইটাতে কাজ করতেছে, যা যার নিজের মতন হচ্ছে একটু ফ্রি টাইমে আসতেছে, এসে হচ্ছে ওটা জাজ করে আবার পুশব্যাক দিচ্ছে। সো 3 দিন ধরে ছোট একটা কাজ চলতেছে, আমরাও এই কাজ করতেছি, কারণ যত পুশব্যাক পাচ্ছি, যত ম্যাপ আমরা পাচ্ছি, আমাদের ওয়ার্ক আওয়ার বাড়তেছে, আমাদের পেমেন্ট বাড়তেছে, পুশব্যাক পাচ্ছি, দ্যাট মিনস আমাদের টাকা আসতেছে। সো আমরা কাজ করতেছি, উইকেন্ডে আমি ফ্রি টাইমে বসে বসে কাজ করতেছি। সো আপনি যদি চান 15 দিনে টানা 15 দিন কাজ করবেন, করেন। আপনার যদি দরকার পড়ে যে না আমি হইতেছে একদিন ব্রেক নিব, নেন, আমাদের কোনো কিছু নাই। বাট আপনার যদি 2 দিন বা তার বেশি সময়ের ছুটি দরকার পড়ে বা আপনি কাজ করতে পারবেন না, ফ্যামিলি প্রোগ্রাম আছে, ফ্যামিলি ইমার্জেন্সি আছে, আপনি অসুস্থ হয়ে গেছেন বা কোনো একটা ক্রাইসিসে আছেন, আমাদেরকে কাইন্ডলি জানায় রাখবেন বা আমাদের কাছ থেকে লিভ ফরম্যাটের যে লিভ অ্যাপ্লিকেশন প্রসেসটা থাকে, সো এই অ্যাপ্লিকেশনের প্রসেসে আমাদেরকে একটু নোটিফাই করে রাখলে হবে যে নেক্সট 3 দিন আমি কাজ করতে পারবো না। তাহলে যে জিনিসটা হবে যে আপনারা পরপর 3 পেমেন্ট যদি আপনাদের ওই যে টাইম ফ্রেম থাকে প্রজেক্ট ওয়াইজ, ইট ক্যান বি 40 আওয়ার্স, ইট ক্যান বি 20 আওয়ার্স বা 10 আওয়ার্স। সো আমরা যদি দেখি যে ওই মিনিমাম রিকোয়ারমেন্টসটা আপনি ফুলফিল করতে পারতেছেন না, হয়তো বা 3 থেকে 4টা পেমেন্ট সাইকেলের পরে আপনার হচ্ছে আইডিটা সিজ হয়ে যেতে পারে। ওই জিনিসটা এড়ানোর জন্য আমরা হচ্ছে এই লিভের ব্যাপারটা আমাদেরকে কাইন্ডলি একটু জানায় রাখবেন যে হচ্ছে স্যার আমার হচ্ছে নেক্সট 1 উইক এক্সাম আছে, আমি 1 উইক কাজ করতে পারবো না। ঠিক আছে, ওকে ঠিক আছে ফাইন, এটা আমরা হায়ার ম্যানেজমেন্টকে জানায় রাখবো, এই পার্টিকুলার পার্সনের এক্সাম আছে বা কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্ট আছে, সে আমাদেরকে টাইম দিতে পারবে না। সো আই গেস ক্লিয়ার। তারপরে হচ্ছে ভাইয়া আমার একটা কোয়েস আছে, আপনি একটা চার্জ বলেছিলেন 300 টাকা বাংলাদেশি টাকা, সেটা প্রিমিয়ামের জন্য, অ্যান্ড সেটা ওপেন সিক্রেট বলবেন, বাট আমি বিষয়টা বুঝতে পারিনি কিসের জন্য এটা। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রেনিং সেশনের প্রিমিয়াম মডেল। সো প্রিমিয়াম মডেলটাতে আপনারা কি বেনিফিটটা পাচ্ছেন? একটাই বেনিফিট পাবেন, আপনাদেরকে আমরা একজন ডেডিকেটেড ট্রেনার দিয়ে দিব যে আপনার সাথে 1-to-1 সেশন বা আপনার গ্রুপের সাথে গ্রুপ টু 1 সেশন করবে। ধরেন আপনারা 10 জন প্রিমিয়াম নিতে চাইছেন, 5 জন 5 জনের 2টা হইতেছে গ্রুপ থাকবে, সেই 5 জন 5 জনের গ্রুপের সাথে সে হচ্ছে আপনাদেরকে ডেইলি 1 ঘন্টা করে সময় দিবে, যে হচ্ছে আপনারা এই প্র্যাকটিসের ভিতরে কি প্রবলেম ফেস করতেছেন, কিছু কিছু এরর আছে যেগুলো হয়তো বা আপনি ফিক্স করতে পারতেছেন না,
ঠিক আছে, সেই এররগুলো কিভাবে ফিক্স করে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবে যে এইটা এইভাবে তুমি করতে পারো ইজি ওয়েতে, একটার সাথে তিনটা হচ্ছে এরর তোমার ফিক্স হয়ে যাবে। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে শিখাবে। সো এই যে এই টাইমটা যে সে আপনাকে দিচ্ছে তার প্রজেক্টের কাজ বাকি রেখে, সো এটার জন্য তাকে তো আমাদেরকে কিছু রিওয়ার্ডস দিতে হবে, রাইট? সো এই রিওয়ার্ডসগুলো তো আর আমরা পাই না, যে আমাদেরকে প্রোভাইড করা হয় না, করা হইলে তো আমরা আপনাদের সবাইকেই দিতে পারতাম এই ফ্যাসিলিটিসটা। সো যারা ইন্টারেস্টেড তাদের কাছ থেকে আমরা নিব। সো এই পেমেন্টের টাকাটা আমরা এখনও ফিক্স করি নাই। ইট ক্যান বি 200 বাংলাদেশি টাকা, 250 বাংলাদেশি টাকা, ঠিক আছে, অথবা 300 বাংলাদেশি টাকা হইতে পারে। আপনার যদি প্রবলেম হয় এই 300 টাকা একেবারে দেওয়ার, আপনি ভেঙে 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 আমাদেরকে দিতে পারেন 3 পে আউটে, 4 পে আউটে, ঠিক আছে। বা আপনি যদি বলেন না ভাই আমার ফার্স্ট পে আউটই রেখে দেন, আমরা সেটাও করব। এটা ওপেন সিক্রেট, এই জন্যই বলে দিলাম যেটা ওপেন সিক্রেট, কারণ আমরা হচ্ছে এই টাকাটা এখনও ফিক্স করি নাই। ডিপেন্ডস যে হচ্ছে আপনারা কীরকম রেসপন্ড করতেছেন প্রিমিয়ামের জন্য। যদি লার্জ অ্যামাউন্টের হচ্ছে আপনারা আসেন তাহলে প্রিমিয়াম অ্যামাউন্টটা কমে যাবে। যদি 5-6 জন থাকে তাহলে হয়তো বা একটু বাড়তে পারে, লাইক 300-350 টাকা বা 400 টাকা হইতে পারে। বাট যদি 15-20 জন 30 জন আসেন তাহলে ইট ক্যান বি 200 টাকা 250 টাকা এরকম। সো যারা আমাদের সাথে প্রিমিয়াম ট্রেনিং সেশনের জন্য আজকে ওই যে আপনাদের যে থ্রেডটা ক্রিয়েট হবে, সো এই থ্রেডে যারা হচ্ছে জয়েন করবেন, সো তাদেরকে হচ্ছে তখন আমরা ওই থ্রেডে বলে দিব, বা আপনি থ্রেডে যখন জানাবেন যে হচ্ছে আমি করতে চাই, সো হচ্ছে তখন আপনাদেরকে ওটা বলে দেওয়া হবে। দেন আপনারা যখন ট্রেনিং সেশনে আসবেন, আপনি চাইলে আপনার কলিগের সাথে কথা বলে ভেরিফাই হয়ে নিতে পারেন যে তার কাছ থেকে আমরা কত টাকা চার্জ করতেছি, ঠিক আছে। সো আমরা অলওয়েজ পেমেন্ট, কাটিংয়ের বিষয় এসব কিছু নিয়ে ট্রান্সপারেন্ট থাকি। এগুলো নিয়ে হচ্ছে কোনো প্রকার কনফিউশন, যাতে কেউ একজন এসে 1 ঘন্টা কাজ করছে তারও যাতে কনফিউশন না থাকে। আই গেস ক্লিয়ার। যারা অ্যাপ্লাই করে নাই বাট পিসি রিকোয়ারমেন্ট মিট করে অ্যান্ড আনএমপ্লয়েড রাইট নাও, ওরা কি করবে? আমরা হচ্ছে ওদের জন্য 12 থেকে 15 তারিখের ভিতরে, মানে ওদের জন্য না, আমরা 12 থেকে 15 তারিখের ভিতরে আবার আরেকটা রিক্রুটমেন্ট সেশন হচ্ছে আমরা রাখবো বেসড অন এই রিক্রুটমেন্ট সেশনের পারফরমেন্স বলতে কি, আমরা 450টা রেসপন্স পাইছি। আমরা মনে করছিলাম 50-60 জন বা 70 জন আসবে, সর্বোচ্চ গেলে 100 জন। আমরা চাইছিলাম 1 উইকের মতন খোলা রাখবো, বাট 3 দিনে 450টা ফর্মের রেসপন্স আসছে। সো এতজনকে তো আমাদের হচ্ছে অ্যাকোমোডেট করা বা স্লট দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমরা ওইটা ওইখান থেকে 3 দিন পরে বন্ধ করে দিছি। তারপর ওইখান থেকে আমরা 230 জনের মতন আপনাদেরকে, মানে 230 জনকে সিলেক্ট করছি, তাদেরকে মেইল পাঠাইছি। মেইলে তো প্রথমে একটা ভাসার গেছে, যেটার কারণে 5 তারিখে আমাদের এই সেশনটা হওয়ার কথা ছিল, বাট হয় নাই। অলরেডি হয়তো বা আপনাদের 2 দিন ট্রেনিং চলেও যেত বাই দিস টাইম। সো এই প্রবলেমগুলোর কারণে আর কি আমরা পিছাইছি। এখন যে জিনিসটা হচ্ছে, এখান থেকে কারা ফাইনালি আমাদের সাথে সামনে যাবেন এটার উপর ডিপেন্ড করে আমাদের কীরকম স্লট খালি আছে ওই জিনিসটাও ক্যালকুলেট করে দেন হচ্ছে আমরা আরেকটা রিক্রুটমেন্ট সেশন চালু করব। এটার জন্য 3 দিনের মতন সময় রাখতে পারে। আমরা আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, অনেকেই হয়তো অলরেডি বাই দিস টাইম জয়েন করে ফেলছেন। আমাদের ডিসকর্ডে তো আপনারা আসেন, সো ডিসকর্ডেও আমরা অ্যানাউন্সমেন্ট দিব, আমাদের গ্রুপেও অ্যানাউন্সমেন্ট দিব, এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করব। আপনারা পেয়ে যাবেন ডিসকর্ডে, যারা ডিসকর্ডে আসেন এখান থেকে লিঙ্কটা আপনি আপনার ওই ফ্রেন্ডকে, আপনার ছোট বোন হইতে পারে, আপনার বাসায় কেউ আছে যে পিসি চালাইতে পারে, তার পিসি আছে, মুরব্বী মানুষ, তাকেও দিতে পারেন কিছু সাইড ইনকামের জন্য। সো তখন আপনারা এটা শেয়ার করতে পারেন। বাট আমাদের যে কন্ডিশন একটা, যে জিনিসটা হচ্ছে যে একে তো আপনি যতটুকু এখানে যতগুলা মাছ ধরবেন, যত কেজি মাছ ধরবেন, তত কেজি মাছ আপনি বাজারে বিক্রি করতে পারবেন। সো ক্ষুধা আপনার, যে আমাকে কত টাকা আর্ন করতে হবে। আমরা আপনাকে প্রেশারাইজ করবো না, কারণ আপনি কাজ না করলে আরেকজন কাজ কমপ্লিট করে ফেলবে। সো এই হচ্ছে বিষয়। আই গেস এটাও ক্লিয়ার। ডেইলি প্রজেক্ট থাকে নাকি অফ ডে আছে উইকেন্ডে অর মান্থলি? ওই যেটা বললাম যে আমাদের অফ ডেটা বেসিক্যালি ভেরি করে আমাদের ক্লায়েন্টসের উপরে, ঠিক আছে, যে ক্লায়েন্টসদের রিকোয়ারমেন্ট কীরকম। জেনারেলি উইকেন্ড থাকে শনিবার আর হচ্ছে রবিবার, বাট যদি কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট আর্লি সাবমিট করা থাকে তখন এই শনি রবিবারেও কিছু প্রজেক্ট ওপেন থাকে, ছোট ছোট প্রজেক্ট ওপেন থাকে। সো আপনারা চাইলে ওই টাইমটাতে এক্সট্রা গ্রাইন্ড করতে পারেন, এটা আপনাদের উপরে। বাট আপনি যদি বলেন যে আমি রবিবারে ওই গ্রাইন্ডটা করবো না, করলেন না, এটা আপনার উপরে, টোটালি আপনার উপরে। তারপরে হচ্ছে কাইন্ডলি প্লিজ এক্সপ্লেইন দ্য ওয়ার্ক টাইম আ বিট মোর। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস দ্য বেস্ট টু ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যাট 6 AM, বাট হাউ ক্যান উই অলসো ওয়ার্ক অ্যাট নাইট? ইট উইল বি পসিবল টু ডু মোস্ট অফ দ্য ওয়ার্ক অ্যাট নাইট? না, এটা
আসলে পসিবল না। কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইমেজ সেট থাকে হচ্ছে 5,000 7,000 10,000 ইমেজের। এখন যদি ওইখানে একই সাথে 500 জন বা 300 জন বা 200 জনও যদি কাজ করতে বসে, এই প্রজেক্টটা হয়তো বা চলে হচ্ছে ইভেন আপনাদের এইখান থেকে যদি আমি ধরি 100 জনও আসবেন, সো আমাদের এক্সিস্টিং হচ্ছে 550 প্লাস পিপল আমাদের সাথে হচ্ছে ইমেজ জেনারেশনে কাজ করে এই আমাদের আরওয়াইউ আমব্রেলার আন্ডারে। সো আপনারাও যদি 100 জন আসেন, সো ওইটা কিন্তু 650 হয়ে গেছে। সো তখন কাজটা কিন্তু আরও ফাস্ট হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা হয়তো বা আরও মোর প্রজেক্টস আনতে পারবো, বাট ইমেজের যে কাজগুলো ডিভাইড হয়ে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই ছোট প্রজেক্টগুলো বা মোস্ট অফ দ্য আর্নিং আপনাকে আনতে হইলে ওই সকালবেলার টাইমটা হইতেছে মোস্ট সুইটেবল। বাট কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলাতে 1 লাখ 1.5 লাখের মতন হচ্ছে আপনার ছবি থাকে, ওইগুলা হচ্ছে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে চলে। সো ওই প্রজেক্টগুলোতে আপনি চাইলে তখন আপনি রিল্যাক্সে রাত্রেবেলা বসে কাজ করতে পারেন, এটা আপনার উপরে। হাউ ডু উই অ্যাকচুয়ালি গেট পেমেন্টস, বিকাশ অর হুইচ ব্যাংক? পেমেন্টটা পাবেন এআরটিএম এর থ্রুতে। সো এর আগেও এটা আমি বলছি, এআরটিএম এর থ্রুতে পাবেন। এরপরে হচ্ছে এটা আপনার ইচ্ছা যে আপনি কি এআরটিএম থেকে বাংলাদেশ ব্যাংকের ভায়া হয়ে হচ্ছে আপনি আপনার ব্যাংকে নিবেন, নাকি হচ্ছে পি টু পি ট্রানজ্যাকশনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার বিকাশে নিবেন, না নগদে নিবেন, না রকেটে নিবেন, এটা আপনার উপরে। আর দেয়ার এনি উইকেন্ডস অর ভ্যাকেশন? ভ্যাকেশন আপনার যদি 3-4 দিন 4 দিন 5 দিন যদি ছুটি লাগে, আমাদেরকে জাস্ট জানায় রাখলেই হবে যে ভাই আমি 4-5 দিন কাজ করবো না। সো ওই 4-5 দিন আপনি কাজ করেন নাই, পেমেন্টও জেনারেট হচ্ছে না। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে উইকেন্ডের কথা একটু আগেও বললাম যে হচ্ছে এটা ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্টসের প্রজেক্টের উপরে। ওকে, সো এটাও আই গেস ক্লিয়ার। প্ল্যাটফর্ম চার্জটা কি ইচ ট্রানজ্যাকশনে কাটবে? ইয়েস, ইচ ট্রানজ্যাকশনে আপনার ম্যাক্সিমাম 350 কাটবে। So if we work for 3 hours a day, then it would be 3,000, আচ্ছা কত, 2,025 টাকা। সো এখান থেকে 350 টাকা না, 350 পেসো, দ্যাট মিনস হচ্ছে আপনার 700 টাকার মতন সর্বোচ্চ গেলে। ঠিক আছে, দেন ইচ ট্রানজ্যাকশনে কাটে, একটু টাফ হয়ে যায় না? সো এই জিনিসটাই আপনাকে বললাম, আপনার ফার্স্ট মান্থে আপনার হচ্ছে পেমেন্টটা একটু লো থাকবে, কারণ আপনার অল স্কোর উইল বি ইন -1। সো -1-এ যখন থাকে আপনার হচ্ছে পার আওয়ার পেমেন্টটা 45 পেসো করে হয়। বাট যখন আপনি রেগুলার কাজ করতেছেন, আপনার হচ্ছে এফিসিয়েন্সি স্কোর বেড়ে যাচ্ছে, আপনার এরর রেট কম, দ্যাট মিনস এরর স্কোর কম, আপনি প্রত্যেকটা প্রজেক্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন, আপনার পি স্কোর এ স্কোর ভালো। এটা তো ম্যাক্সিমাম আমরা 5-এ কাউন্ট করি। সো আপনার ধরেন পি স্কোর 5/5 বা পি স্কোর হচ্ছে 4/5, এ স্কোর 5/5। সো তখন আপনার পেমেন্টটা কিন্তু 45 থাকবে না, তখন আপনার পেমেন্ট বেড়ে হয়ে যাচ্ছে আপনার 60, 70, 80 পেসো, ডিপেন্ডস অন ইউর স্কোরিং। হ্যাঁ, আর আপনি যত বেশি কাজ করবেন তত বেশি হচ্ছে আপনার এখান থেকে, আপনি 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা যদি কাজ করেন, তাহলে আপনি আরও ডাবল হচ্ছে টাকা এখান থেকে আর্ন করতে পারতেছেন। সো একটা সময় দেখা যায় যে এই 350 পেসো অতটাও বদার করে না। লাইক আমরা 4-5 মাস ধরে এখানে কাজ করতেছি, সো আমাদের এখন এটার বদার করে না, আমাদের পেমেন্ট রেটটা ওই রকম বাড়ছে। আবার যদি আমি কখনো ছুটিতে থাকি, তখন দেখা যায় আমার আওয়ার রেটটা কমে যায়, কারণ আমি ওই পার্টিকুলার প্রজেক্টগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারিনি, যেটা আমার ওভারঅল স্কেলে, পেমেন্ট স্কেলে একটা হচ্ছে হ্যাম্পার করে। বিফোর জয়নিং ইজ দেয়ার এনি ফি অর এভরি ফি উইল বি ডিডাক্টেড? বিফোর জয়নিং কোনো ফি নাই, আপনার জয়েন করার পরে প্ল্যাটফর্ম চার্জ হচ্ছে 350 পেসো। আর ট্রেনিংয়ে যদি কেউ প্রিমিয়াম প্ল্যান নেন, ওইটা এখন কত করে আমরা কাটবো আমরা এখনও ডিসাইড করি নাই, এটা আপনাদেরকে ওই থ্রেডের মাধ্যমে জানায় দেওয়া হবে। সো জয়নিংয়ের কোনো ফি নাই, জয়নিং ইজ ফ্রি। You are here to more than 6 months. What is your income and how many hours do you spend for that? আমার পার মান্থ না তো, আমার হচ্ছে প্রতি 15 ডেইজে এভারেজ ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার থাকে 25 টু হচ্ছে 30 আওয়ার্স। কজ হচ্ছে আমি এইখানে কাজ করার পাশাপাশি আমার একটা বিজনেস আছে, আমি বিজনেসটাকেও হ্যান্ডেল করি। সো ওইখানেও আমাকে টাইম দিতে হয়। ঠিক আছে, বাট এইখানে আমি এই মান্থে প্রজেক্টের আমি হচ্ছে একটু ভালো টাইম ইনভেস্ট করতেছি। সো আমার অলরেডি 30 আওয়ার্স প্লাস হয়ে গেছে এই 9 দিনে। সো এভারেজ প্রতিদিন আমি 3 ঘন্টা করে টাইম দিচ্ছি, আমার হচ্ছে 10 দিনে হচ্ছে আপনার 30 ঘন্টা হয়ে গেছে। সো আরও হচ্ছে আমার হাতে 15 দিন আছে,
ওই 15 দিনে যদি আরও 15 ঘন্টা হয় 45 ঘন্টা। আমাদের যে অপারেশনাল ম্যানেজার যে আছে ওনারও হচ্ছে কাজ হয় প্রতি 15 ডেজে 50 আওয়ার্স প্লাস 60 আওয়ার্স প্লাস। সো যত বেশি কাজ করে ওরকম পেমেন্টটা আসে, ডিপেন্ডস অন ইউ আপনি কীরকম টাইম ইনভেস্ট করতেছেন। আপনি যদি আপনার ফ্রেন্ডস বা আপনার এখানে কোওয়ার্কার যারা আছে ওদের টাইম দেখে আপনি যদি কম ইনভেস্ট করেন টাইম, তাহলে আপনার হচ্ছে পেমেন্ট কম আসবে। আপনি যদি নিজে বেশি টাইম ইনভেস্ট করেন তাহলে আপনার পেমেন্ট বেশি আসবে। আর আমার হচ্ছে লাস্ট পে আউটেরটা বলে দেই, আমার হচ্ছে 85 পেসো পার আওয়ার হচ্ছে আমার এখন আসছে। আমাদের এইখানে অপারেশনাল ম্যানেজার যে শ্রমিক আছে ওর হচ্ছে 120 পেসো পার আওয়ার করে যায়, কারণ ও হচ্ছে খুব ভালো টাইম এখানে ইনভেস্ট করে। আর টিম লিডারের কথা তো বললামই না, ঠিক আছে, ওইটা আপনারা বাদ দেন টিম লিডারেরটা। দেন কোয়েশ্চেন্স, পেমেন্ট উইথড্র করবো কিভাবে? এআরটিএম থেকে ব্যাংক বিকাশ। সফটওয়্যারে যে চার্জটা বললেন ম্যাক্স 350 পেসো, ওটা কি পার মান্থ না ওটা পার ট্রানজ্যাকশন? দ্যাট মিনস পার 15 ডেজে আপনার 350 পেসো করে কাটবে। আচ্ছা, আমাদের হচ্ছে 36, আমরা আর 4 মিনিট পর্যন্ত মানে 40 পর্যন্ত কোয়েশ্চেন্স নিব। 40-এর পরে কাইন্ডলি আর কেউ কোয়েশ্চেন্স করেন না। ভাইয়া আমি সিলেক্টেড হয়েছি কি না এটা বোঝার ওয়ে আছে কি একটু বলবেন প্লিজ? কাইন্ডলি আপনি যেই ইমেলটা দিয়ে হচ্ছে ফর্মটা ফিল আপ করছিলেন অ্যানাউন্সমেন্ট সেকশনে যান। অ্যানাউন্সমেন্ট সেকশনে আজকে সকালে আমি যে অ্যানাউন্সমেন্ট একটা মেসেজের লিঙ্ক দিছি ওইটাতে ক্লিক করে দেখবেন যে একটা পিডিএফ ওইখানে আপলোড করা আছে। ওই পিডিএফে কাইন্ডলি আপনার ইমেলটা দিয়ে সার্চ করেন। আপনি হচ্ছে আচ্ছা এটা থেকে আরেকটা বেটার হয়, আপনি যদি হচ্ছে কাজ করতে ইচ্ছুক থাকেন জাস্ট রোল রিকোয়েস্ট করেন, আমরা বাকি প্রসেস হচ্ছে ওইখানে দেখবো যে আপনি সিলেক্টেড হয়েছেন কি হন নাই, ঠিক আছে? সো এটা নিয়ে বদার হওয়ার কোনো দরকার নেই। জাস্ট রোল রিকোয়েস্টে তো হচ্ছে আপনার নাম, আপনার হচ্ছে ইমেল আইডি আমার লাগবে। সো ইমেল আইডি দিয়ে আমরা ক্রস ম্যাচ করে দেখব। ফর্ম ফিল আপ করতে পারি নাই বিকজ ইট ওয়াজ ক্লোজড। সো কীভাবে জয়েন করতে পারবো? স্যার এটা হচ্ছে আমরা উইদিন 2 to 3 ডেইজ হচ্ছে আমরা আমাদের ডিসকর্ডে জানাই দিব যে আমরা নেক্সট ফর্ম কবে লঞ্চ করতেছি, ওই মোমেন্টে আপনি অ্যাপ্লাই করেন কাইন্ডলি। সাব্বির বাসার, আমার মেইল না আসার রিজন হয়তো বুঝতে পারছি। আমি বলতে চাই আই ক্যান গিভ ইউ মোর দ্যান 4 to 5 আওয়ার্স ফর দিস জব, সো লেট মি ইন ফর দিস সিলেকশন প্রসেস। তাছাড়াও আমার 16 GB র্যাম অ্যান্ড হচ্ছে সাব্বির বাসার ভাই, আই গেস আপনার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। ইউ আর অলরেডি ইন আওয়ার জিসি আই গেস, মেসেঞ্জার জিসি। বাট তারপরেও কাইন্ডলি হচ্ছে আপনি ওই রোল রিকোয়েস্ট করেন, আমরা ক্রস চেক করে দেখব বা ফার্দার কি করা যায় আপনার সাথে সেই জিনিসটা আমরা দেখব। ইফ এনিবডি ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য মর্নিং 2 আওয়ার্স অ্যান্ড 2 আওয়ার্স অ্যাট নাইট, ইট পসিবল? মর্নিংয়ে 2 আওয়ার্স তো অবভিয়াসলি পসিবল, আপনি ওই টাইম প্রজেক্ট আছে আপনি কাজ করবেন, প্রজেক্ট নাই কাজ নাই। বাট আমরা রাত্রেবেলাটা অ্যাশোর দিতে পারতেছি না এক্সেপ্ট লং প্রজেক্ট, কারণ প্রজেক্টগুলো দেখা যায় আমাদের দুপুর হইতে হইতেই 2টা-3টার ভিতরে প্রজেক্টগুলো শেষ হয়ে যায় ম্যাক্সিমাম। সো ওইটার ব্যাপারে আমি অ্যাসুরেন্স দিতে পারতেছি না। এই কারণেই আমরা হচ্ছে যাদের অলরেডি একটা ফুল টাইম জব আছে সকাল 8টা থেকে রাত 8টা, যদি কেউ ব্লু কলার জব করে থাকে, যদি হোয়াইট কলার জব হয় তাহলে অফিসার লেভেলের জব হয় তাহলে হচ্ছে 10টা থেকে বিকাল 5টা। সো এদেরকে আমরা অলরেডি হচ্ছে এখান থেকে তাদের ফর্মটা অ্যাকসেপ্ট করিনি, কারণ তাদের জন্য সকালবেলা পসিবল না। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট বা যারা এখন জব প্রিপারেশন নিচ্ছেন, সামনে জবে যাবেন, সো এখন কোনো জবে নাই, তাদের জন্য আই গেস এই টাইমটা সুইটেবল। একটা ভালো ইনকাম জেনারেট করেন, নিজের পকেট খরচও চালাইতে পারবেন, আবার ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করতে পারবেন। সো এরকম পিপলদেরকে আমরা বেসিক্যালি নিচ্ছি। ট্রেনিং কবে থেকে স্টার্ট হবে এবং কখন থেকে আর কত আওয়ার্স হতে পারে অ্যাপ্রোক্সিমেটলি? আই হোপ এটা ক্লিয়ার করে দিছি, তারপরেও বলে দিচ্ছি এর পরবর্তীতে এরকম কোশ্চেন আসলে ওটার অ্যান্সার করবো না। যে জিনিসটা হচ্ছে যে কালকে থেকে অথবা ম্যাক্স টু ম্যাক্স পরশু দিন থেকে আপনাদের ট্রেনিংটা শুরু হবে। টোটাল ট্রেনিংয়ের টাইম ফ্রেম, ট্রেনিং উইথ এক্সাম যাবে 7 দিনের। প্রথম 3 দিন ট্রেনিং পিরিয়ডের আপনাদেরকে হচ্ছে অল মানে আপনি প্রিমিয়ামে থাকেন বা প্রিমিয়ামে থাকেন আপনাকে অল মডিউলস প্রোভাইড করা হবে। আপনি হচ্ছে এটা দেখে নিজে প্র্যাকটিস করবেন 3 দিন প্র্যাকটিস করার পর 4 দিনের দিন আপনাকে এক্সাম রিকোয়েস্ট করতে হবে। সো আপনি যে যারা এক্সাম রিকোয়েস্ট করছেন তাদেরকে এক্সাম আইডি প্রোভাইড করা হবে। যারা রিকোয়েস্ট করেন নাই বা করতে পারেন নাই, দ্যাট মিনস আপনার হচ্ছে প্র্যাকটিস কমপ্লিট হয় নাই, সো অটোমেটিক্যালি আপনি ওইখান থেকে কিকড আউট হয়ে যাবেন। সেকেন্ড জিনিস যেটা, এক্সাম দিয়েছেন, রেজাল্ট আসতে মেবি 1-2 দিন লেট হতে পারে, সো ইটস নট এ বিগ ডিল। এক্সামের দিন শেষ মানে চতুর্থতম দিন শেষ, পঞ্চম এবং ষষ্ঠ আপনি হচ্ছে এলসি প্র্যাকটিসের বা ল্যান্ড কভার প্র্যাকটিসের টাইম পাবেন। সো
সো ওইটা করার পরে হচ্ছে সপ্তম দিনে এলসির এক্সাম দিবেন, সপ্তম দিনে এলসির এক্সাম দেওয়া শেষ, এরপরে হচ্ছে আমরা ফার্দার প্রসেসে যাব। আর সপ্তম দিনে মানে ট্রেনিং শুরু হওয়ার সপ্তম দিনে যারা হচ্ছে প্রসেস উইদাউট এনি প্রায়র নোটিফিকেশন, এই ট্রেনিং পিরিয়ডে আপনি অসুস্থ হতে পারেন, আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হতে পারে, ফ্যামিলিতে কোনো ইমার্জেন্সিস আসতে পারে, সো আমাদেরকে জানান নাই বিষয়টা, বাট আপনি হচ্ছে 7 দিনেও কমপ্লিট করতে পারেন এই হোল ট্রেনিং পিরিয়ড, সো আপনি তো রিজেক্টেড। বাট আমাদেরকে যদি একটু জানায় রাখেন, উই মে বি কনসিডার ইউ ফর দ্যাট পিরিয়ড। ওকে, সো আই গেস ক্লিয়ার। স্যার প্লিজ টক অ্যাবাউট দ্য ওএস অ্যাসপেক্ট, কি দ্য ওএস অ্যাসপেক্ট অফ দ্য অ্যানোটেশন সফটওয়্যার। আচ্ছা, জেনারেলি আপনারা হচ্ছে উইন্ডোজে কাজ, আমরা ম্যাক্সিমামই উইন্ডোজে কাজ করি, সো সফটওয়্যার বিল্ড মানে উইন্ডোজে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, বাট এটা সাইমultaneously আপনার ম্যাকে খুব ভালো কাজ করে, এবং কেউ যদি লিনাক্স ইউজ করেন তাহলে লিনাক্সে ওটা ইউজ করতে পারবেন। আমি নিজে হচ্ছে লিনাক্স ইউজার, সো আমি আপনাকে গাইড করতে পারবো লিনাক্সে কীভাবে ইউজ করে। প্রিমিয়াম সেকশন পেমেন্টে কি স্যালারি থেকে কেটে কাটবে বলা হলো? ইয়েস, আমরা এটা আপনার কাছ থেকে ডিরেক্ট নিব না, আপনি আর্ন করেই আমাদেরকে পে করেন, ঠিক আছে? ইভেন যদি আপনারও মনে হয় যে ওই 300 টাকা বা 200 টাকা যেটা আসছে একবারে দেওয়া আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে, সো আমাদেরকে জাস্ট জানাইলে হবে, আমরা হচ্ছে পেমেন্ট টু পেমেন্ট আপনার ওটার থেকে ডিরেক্ট করে নিব। এটা পুরোটাই আপনার উপরে থাকবে, এই জায়গাটাতে হচ্ছে আপনাকে পুরোটাই ছাড় দেওয়া হচ্ছে। এখন থেকে কাইন্ডলি কেউ আর মানে কোশ্চেন করেন না, আমি হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার এই 40-এর পরে আসছে ওইগুলো আমি অ্যান্সার দিব না আর। এরপরে হচ্ছে কোশ্চেন আসছে প্রিমিয়াম ট্রেনিংটা কি শেখানো হবে? প্রিমিয়াম ট্রেনিং কী কী প্রিমিয়ামে যা পাবেন প্রিমিয়ামেও তাই পাবেন, কিন্তু হচ্ছে কাজ করতে গেলে বা প্র্যাকটিসের টাইমে কিছু এরর আসে, যে এররগুলো হয়তো বা ভিডিওতে এভাবে ক্লিয়ার করা থাকবে না, ভিডিওতে আপনাকে জাস্ট খালি বলা হবে এই জিনিসটা এইভাবে ড্র করতে হয়, বাট কিছু তো টপোলজি এরর্স আসে, কিছু জিওমেট্রিক্যালি এরর আসে, কিছু বাউন্ডারি এরর্স আসে। এই এররগুলো ফেস মানে সলিউশনের জন্য আপনাকে হয়তো বা জেনারেলি আমরা মেসেঞ্জারে আপনি জানাইলেন যে ভাই আমি হচ্ছে এই ম্যাপে এই প্রবলেমটা ফেস করছি, ওইখানে আমি 100% অ্যাসুরেন্স আপনাকে দিতে পারতেছি না অন টাইম আপনি ওইটার সলিউশন পাবেন কি পাবেন না। তাই বলে এটা ভাইবেন না যে হচ্ছে আমরা প্রিমিয়াম মডেল রাখছি দেখে হচ্ছে আপনাদেরকে সাজেশন দিচ্ছি না, আমরা সাজেশন দিব, কিন্তু প্রিমিয়ামে যে জিনিসটা হবে একটা দিনের পার্টিকুলার টাইমে আপনি একজন ট্রেনার পাবেন, যে ট্রেনারের কাছে আপনি আপনার সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। কেপিআই কিভাবে ক্যালকুলেট করা হয়? মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ফার্স্ট পাইলাম কেপিআই কি পারফরমেন্স ইন্ডেক্স কিভাবে করা হয়। আপনি ম্যাপ ওপেন করছেন, মানে জিঞ্জার সফটওয়্যার ওপেন করার পরে ম্যাপটা তো আপনাকে ডাউনলোড করতে হয়, ম্যাপ আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে ওইটাতে আধা ঘন্টা কোনো কাজই করলেন না, ম্যাপটা আপনার জন্য আধা ঘন্টা স্টাক হয়ে রয়েছে। আপনি এখানে মাইন্ডে রাখতে পারেন যে আমি ম্যাপটা আধা ঘন্টা এখানে অন করে রাখি, সিস্টেমে তো কাউন্ট হচ্ছে আমি আধা ঘন্টা কাজ করতেছি। এই যদি চিন্তা কারো থাকে ওটা ওইখানেই মাথা থেকে ছেড়া ফেলায় দেন, কারণ আমরা এই আওয়ার্স হচ্ছে কাউন্ট করি না, আমরা কাউন্ট করি কি এই ম্যাপটার ভিতরে এই আধা ঘন্টায় আপনি কতগুলো ফিচার ড্র করছেন, ওই ফিচারগুলো ড্র করতে আপনার কীরকম সময় গেছে, ঠিক আছে? একটা ফিচার ড্র করতে আপনি কীরকম সময় নিচ্ছেন এইটার উপরে। আপনি হয়তো বা ম্যাপ 1 ঘন্টা ওপেন করে রাখার জন্য পেমেন্ট পাবেন, কিন্তু সেখানে 45 পেসো করে পেমেন্ট পাবেন না, সেখানে হয়তো বা 10 পেসো 15 পেসো পেমেন্ট পেতে পারেন, জাস্ট আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। সো আপনি কাজ করতেছেন খুবই ফাস্ট, খুব বেশি ম্যাপ কাজ করতেছেন, মাল্টি ট্যাবে কাজ করতেছেন, আপনার পেমেন্ট রেটটা ওইভাবে বাড়বে, কারণ আপনার এরর স্কোর যদি কম থাকে, ম্যাক্সিমাম ফিচার ড্র করার যদি অ্যাবিলিটি থাকে, দেন আপনি 100-120 পেসো পর্যন্ত জেনারেট করতে পারবেন, আর খুবই এক্সেপশনাল কাজ করলে তো 200 পেসো পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে? যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তারা 250 পেসোস পর্যন্ত জেনারেট করে, ঠিক আছে, যারা খুব ফাস্ট কাজ করে। সো যদি আপনি ওরকম করতে পারেন, এই যে বললাম, আর আপনি যদি ম্যাপ অন করে রাখা দিয়েছেন, ম্যাপটা আপনার জন্য স্টাক হয়ে রয়েছে, সো সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট কমে যাবে। ওয়ার্ক এনভায়রনমেন্টটা কীরকম? খুবই ফ্রেন্ডলি, খুবই ট্রান্সপারেন্ট। ইভেন আমরা যদি দেখি কোনো টক্সিক পার্সন আছে, আমরা আস্তে আস্তে তাকে এখান থেকে বের করে দিই, কারণ আমরা টক্সিসিটি চাই না। হয়তো বা কিছু কিছু সময় আমাদের অ্যাডমিনসদের
কথা বলাটা আপনার কাছে স্ট্রেট ফরওয়ার্ড লাগতে পারে, বাট স্ট্রেট ফরওয়ার্ড বলাটার পিছনে রিজন হচ্ছে আমরা এখানে কিছু লুকাচ্ছি না, ঠিক আছে? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আপনাদেরকে, যেহেতু আমি আছি, আমি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চাই, সো আমি আপনাদেরকে ওটা দেওয়ার চেষ্টা করব। বাট এইখানে টক্সিসিটি অ্যালাউ না। কেউ যদি টক্সিসিটি করে, কেউ যদি হচ্ছে কারো ইনবক্সে যায় গুতায়, কেউ যদি এটা নিয়ে হচ্ছে আমাদেরকে কমপ্লেন করে, আপনারা রুলস সেকশনস আছে ওইখানে দেখেন। ডিএমএ স্প্যাম করা বা কোনো ফিমেল ওয়ার্কারদেরকে উত্ত্যক্ত করলে যদি আমরা কমপ্লেন পাই, ওর এগেনস্টে আমরা স্টেপ নেব। দেন এআরটিএম পেমেন্ট কিভাবে ওপেন করা এআরটিএম কিভাবে ওপেন করা যাবে? আচ্ছা, এআরটিএম ইজি, একদম ইজি। এআরটিএম অ্যাপটা নামাবেন প্লে স্টোর থেকে, বা হচ্ছে আপনি যদি পিসি ইউজার হন তাহলে লিঙ্ক দিয়ে বা গুগল সার্চ করে ঢুকলেন, ঢুকার পরে হচ্ছে ওইখানে আপনার যে যে জিনিসগুলো লাগে, এনআইডি কার্ড, তারপরে আপনার ওয়ার্কিং ইমেল আইডি, আপনার ফুল নেম, এনআইডি কার্ড পরে ফার্স্ট হচ্ছে ইমেল আইডি আর আপনার নাম নাম্বার টাম্বার দিয়ে অ্যাকাউন্টটা জেনারেট করবেন। জেনারেট করার পরে আইডিটা ভেরিফাই করার জন্য, ভেরিফাই না করলে $1000 উপরে ট্রানজ্যাকশন করতে দেয় না, বাট আপনি ভেরিফাই করলে এই লিমিটেশনটা চলে যায়, ঠিক আছে? তখন আপনি ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন। সো তখন আপনি আপনার এনআইডি অথবা অ্যাক্টিভ যদি পাসপোর্ট থাকে, অ্যাক্টিভ পাসপোর্ট দিয়ে আপনি হচ্ছে আপনার আইডিটা ভেরিফাই করে নিলেন। সো ভেরিফাই করার পরে দেন ইউ আর গো টু গো। খুবই ইজি প্রসেস। কোনো ভিডিও বা সোর্স লিঙ্ক যদি কাইন্ডলি শেয়ার করেন ট্রেনিংয়ের আগে একটু দেখানোর জন্য। সো ট্রেনিংয়ের এটা এখন কিভাবে দেখাই, কজ এই মোমেন্টে আমাদের অ্যাক্টিভ কোনো প্রজেক্ট নেই, বাট আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন, ওইখানে শর্টস ক্লিপস আছে কিছু, আমরা ছবি শেয়ার করছি ওইখানে। অনেক এর আগে যারা অ্যাপ্লিকেন্টস ছিলেন তারা প্র্যাকটিস করে প্র্যাকটিস ম্যাপের ইমেজ শেয়ার করছে, কাইন্ডলি ওইটা একটু দেখতে পারেন। লং টার্মের ইনক্রিমেন্ট কীরকম? নট অনলি লং টার্ম, আপনার প্রজেক্ট ওয়াইজ আপনি ইনক্রিমেন্ট পাইতে পারেন, যেটা বললাম পার আওয়ার। জেনারেলি 100 পেসো এভারেজ ওয়ার্ক করে আপনি 100 পেসো পর্যন্ত হচ্ছে জেনারেল ওয়ার্ক করতেছেন, এরর রেট কম, মাল্টি ট্যাবে কাজ করতেছেন, 120 পেসো পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি এক্সেপশনাল কাজ করতেছেন, 200 পেসো পর্যন্ত যাইতে পারবেন। ডিপেন্ডস অন টোটালি ইউ, যে আপনি কীরকম কাজ করতেছেন। পজিশন প্রমোশনের কি কোনো অপশন আছে? ফর নাও আপনারা যারা আসতেছেন সবাই তো পার্ট টাইম, বাট আমরা যদি দেখি, ইভেন আপনারও যদি ইচ্ছা থাকে, আপনাদেরকে জানাইতে হবে যে আমি ফুল টাইম কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আপনি ফুল টাইম কাজ করতে ইচ্ছুক, আপনি প্রতি 15 ডেইজে 60 আওয়ার্স, 70 আওয়ার্স বা মোর দেন 500 পেসো করে জেনারেট করতেছেন, দেন হয়তো বা আপনাকে অফার করা হইতে পারে ফুল টাইম জবের জন্য। সো অপশন একটা আছে, বাট এটা হচ্ছে আপনার ওই ক্ষুধার উপরেই ডিপেন্ড করতেছে। টানা 15 দিনে কাজ করা লাগবে পেমেন্টের জন্য? টানা 15 দিন মিন্স আপনি যদি একটা লং প্রজেক্ট আসছে, 7 দিন ধরে চলবে, 7 দিনে আপনি 40 ঘন্টা কাজ করে ফেলছেন, আপনার বাকি 7 দিন কাজ না করলেও আপনি মনে করতেছেন যে চলবে, আমার পেমেন্ট আর দরকার নেই। বাট আপনি বলতেছেন যে না, আমি ডেইলি 8 ঘন্টা করে কাজ করব, আমার অন্য কোনো জব নাই, আমার পড়ালেখা নাই, আনটিল আই ফাইন্ড আ নিউ জব, আমি ডেইলি 8 ঘন্টা করে কাজ করব লং প্রজেক্টগুলোতে, ইউ ক্যান। আমাদের এখানে হচ্ছে ওই জিনিসটা নেই, বাট হচ্ছে 15 দিনে ম্যাক্সিমাম 40 ঘন্টার একটা হয়তো বা আমরা লিমিটেশন দিতে পারি, যখন হইতেছে প্রজেক্ট ফ্লো খুব বেশি থাকে তখন। ওয়ার্ক আওয়ার কীভাবে কাজ হয়? সার্ভার লগ ইনের মাধ্যমে। শুধুমাত্র সার্ভার লগ ইনের মাধ্যমে না, সার্ভার লগ ইনের মাধ্যমে বা ওই অ্যাপে ম্যাপ ডাউনলোড করে ওইটা হোল্ড করে রাখার মাধ্যমে হয়তো বা সান্ত্বনা পুরস্কার পাইতে পারেন। বাট অ্যাকচুয়ালি যদি প্রাইস পাইতে চান, আপনার হচ্ছে ওই ফিচার ড্র, আর ওই ফিচার ড্র করতে কত সময় লাগতেছে, এই দুইটা হচ্ছে ম্যাটার করে। আই গেস ক্লিয়ার। I would love to know the following. Is the service charge for the platform paid monthly or yearly? Does they apply when they withdraw the money? Do we get the select or a specific trainer for the premium? For the premium আপনারা স্পেসিফিক ট্রেনার পাবেন। প্ল্যাটফর্মের কথা তো বললাম, এভরি 15 ডেজ। প্রথমটা হয়তো বা 1 মাস ডিলে হইতে পারে, বাট এরপরে আস্তে আস্তে 15 দিন পর হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো আই গেস এটা ক্লিয়ার। আর হচ্ছে যেই চার্জটা, এটা হচ্ছে প্রতি 15 দিনেই কাটা হয়। ফার্স্ট প্রেজেন্ট ইউর ফুল টাইম ওয়ার্কার অর পার্ট টাইম ওয়ার্কার? আমি হচ্ছে এখানে বর্তমান ফুল টাইম ওয়ার্কার হিসেবে আছি, বাট ফুল টাইম ওয়ার্কার হইলেও যে জিনিসটা আমি কাজ করি, আমার যতটুকু দরকার অতটুকে, এর সাথে আমি আমার সাইড বিজনেস, আমি আপনাদের কাছে লুকানোর কিছু নাই, আমি যেহেতু বলে ফেলছি, সো আমি একটা সাইড বিজনেস করি, সো ওইটাতেও টাইম দিই, সাথে এখানেও কাজ করি, দুইটা আমি ম্যানেজ করে রাখতে পারতেছি। আপনি যদি এরকম ম্যানেজ করে ফুল টাইম কাজ করতে পারেন, ইটস আপস টু ইউ।
ওয়েবসাইট ফর দ্য কোম্পানি, ওয়েল ইট উইল বি ফাউন্ড অন দ্য, যখন আপনি করবেন, রোল রিকোয়েস্ট করবেন, সো তখন আপনি সব কিছু পেয়ে যাবেন। ইজ দ্যার এনি প্রমোশন অ্যান্ড জয়নিং টার্মস? টিল নাও এই যে একটু আগে ক্লিয়ার করলাম প্রমোশনের ব্যাপারটা, সো এরকম নাই, এভরি ওয়ান ইজ আ পার্ট টাইম হেয়ার, বাট লং টার্ম পার্ট টাইম জব। Is it RYU Data Corporation you guys are talking? Yes, we are. When the upcoming exam and day are planning, does people from RYU going to evaluate? Obviously, এটা হচ্ছে যারা RYU চেকার আছেন, যারা আছেন, আপনার এক্সাম তারাই হইতেছে ইভালুয়েট করবে, আপনার আইডি তারাই প্রোভাইড করবে। ইভেন আপনাদের ট্রেনিং সেশনের জন্য যে মেসেঞ্জার জিসিটা ওপেন করা হবে, তাদের অ্যাক্টিভ প্রেজেন্স আপনারা ওইখানে পাবেন। এরপরে হচ্ছে ট্রেনিং টাইম অ্যান্ড ডিউরেশন, ওই যে 1 উইক ম্যাক্স টু ম্যাক্স 1 উইক যাবে, 1 উইকের বেশি যাবে না। 1 উইকের ভিতরে কমপ্লিট করতে পারলে আপনি ফার্দার কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ বাদ। আশিক, হোয়াট ইফ পার্সন ওয়ান্ট টু ওয়ার্ক পার ডে 10 আওয়ার্স ইফেক্টিভলি, ইজ ইট পসিবল? অবভিয়াসলি পসিবল, যদি আমাদের লং প্রজেক্ট থাকে অবভিয়াসলি পসিবল। আপনি 15 ঘন্টাও কাজ করতে পারেন, আপনাকে আপনি যত খুশি কাজ করতে পারেন, আপনাকে কেউ আটকাবে না। তো টোটালি আপনার উপরে ডিপ অন দ্য প্রজেক্ট মিনস হচ্ছে ওই যে যদি 5,000 প্রজেক্টেরই আসে, 500-600 জন কাজ করতেছে, সো আপনি ওইখানে সর্বোচ্চ হয়তো বা 2-3 ঘন্টা 4 ঘন্টা পাইতে পারেন। এটা টোটালি হচ্ছে প্রজেক্ট অ্যান্ড আপনার ইচ্ছার উপরে থাকে। আপনি ওই যে মাল্টি ট্যাবের কথা বলছি, আপনি 4 ঘন্টা কাজ করছেন বাট মাল্টি ট্যাবে কাজ করতেছেন, আপলোড ডাউনলোডের একটা টাইমের কিন্তু এখানে এটা একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। আপনাকে হচ্ছে এখানে 3 ধরনের কাজ আছে, ফিল্টারিং, তারপরে হচ্ছে লেভেলিং, আর আরেকটা হচ্ছে চেকার আইডি। সো ফিল্টারিংয়ের কাজ আমরা এখন পর্যন্ত করি নাই, বা ফিল্টারিংয়ের প্রজেক্ট রিসেন্টলি আসতেছে না, বাট লেভেলারের প্রজেক্ট এবং চেকিং প্রজেক্ট এই দুইটা অলওয়েজ হতেছে চালু থাকে। সো আপনাকে লেভেলারে ইনিশিয়ালি 2টা আইডি দেওয়া হবে, চেকারে হইতেছে 3টা আইডি দেওয়া হবে। সো আপনি চাইলে, আপনার সিস্টেম খুবই ভালো, একই সাথে চেকারে 3টা আইডি দিয়ে কাজ করতে পারবেন। সো আপনি 1 ঘন্টা চেকার আইডিতে কাজ করতেছেন, আপনার এখানে 1 ঘন্টা কাজ করার পিছনে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার জেনারেট হয়ে যেতে পারে। সো ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার গ্রাইন্ড করাও ইটস নট আ বিগ ডিল। এই একটা জিনিস মিস আউট করে গেছিলাম, এই যে আপনাদেরকে এখন জানাই দিলাম। সো আপনারা দেখা গেছে যে 4 ঘন্টা কাজ করতেছেন ইফেক্টিভলি একসাথে। আপনি যখন রেগুলার, আমরা যখন দেখবো যে আপনার ওয়ার্কিং আওয়ার ভালো, দেন আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমাকে আরও বেশি চেকার আইডি দেন বা আরও বেশি লেভেলার আইডি দেন, দেন RYU ক্যান প্রোভাইড ইউ মোর আইডি। ওকে, সো আপনি আপনার পেমেন্টটা আরও বেশি জেনারেট করতে পারবেন, ইফেক্টিভ ওয়ার্ক আওয়ার আরও বাড়াইতে পারবেন। এআরটিএম প্ল্যাটফর্মটা ইউজ করলে কীভাবে পেমেন্ট উইথড্র করব তা দেখিয়ে দেওয়া হবে, পেমেন্টের সময় আপনাদেরকে দেখায় দেওয়া হবে যদি কারো কোনো সমস্যা থাকে, বাট ইটস ইজি। আপনারা ডিসকর্ড চালাইতে পারেন, আপনারা ইংলিশ পড়তে পারেন, গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন। সো আই গেস এআরটিএম থেকে ক্যাশ উইথড্র করাটাও আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। বিকাশ থেকেও ক্যাশ আউট করছেন, ব্যাংক টু বিকাশেও হয়তো বা অনেকে ট্রানজ্যাকশন করছেন। সো ওই অ্যাজ ইউজুয়াল ওই জিনিসগুলাই, রকেট সায়েন্সের কিছু নাই এই জায়গায়। ইজ ইট পসিবল টু গেইন 30 to 50K ওয়ার্কিং? এটা খুবই টাফ, এই 30-35 এটা খুবই টাফ। আমি মিশা কথা বলে আপনাদেরকে হইতেছে স্বপ্ন দেখায় লাভ নেই, খুবই টাফ। বাট 15 to 20K ইজি, ঠিক আছে। বাট আপনি যদি এক্সেপশনাল হন, ওই যে 200 পেসো পার আওয়ার যদি জেনারেট করতে পারেন, তাহলে আপনি হয়তো বা 30K আপনি হিট করতে পারেন। টোটালি আপনার উপরে, ইনহিউম্যান লেভেলে কাজ করতে হবে, 6-7টা আইডি দিয়ে একসাথে মাল্টি ট্যাবে কাজ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনি করতে পারেন। সো আমি এখন আর ওই স্বপ্ন আপনাদেরকে দেখাবো না। ট্রেনিং ডিটেলস শিডিউলস কি ফার্দার নোটিসে দিয়ে দিবেন? ইয়েস, যারা আপনারা আমাদের সাথে যাবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। জিঞ্জার পেমেন্ট ইজ পার ডে অর পার মান্থ? পার 15 ডে জিঞ্জারের পেমেন্টটা, মানে আপনি পার পেমেন্ট সাইকেল এটাকে পেমেন্ট করতে হবে, নট পার ডে। আপনারা হয়তো বা অন্য কোনো সফটওয়্যার অ্যাজ লাইক সিভেট আছে বা অন্যান্য জিনিস আছে, ওইখানে আপনারা দেখবেন যে একটা হচ্ছে আপনাকে ফ্রিতে দেয়, ওইটাতে কিছু লিমিটেশনস থাকে, ফাইল আপলোড ডাউনলোডের লিমিটেশন থাকে, স্পেসের লিমিটেশন থাকে। ফ্রিতে মনে হয় সিভেটে 2 GB পর্যন্ত দেয়, বাট আপনি যদি এরও বেশি ফাইল নিয়ে কাজ করতে চান, তখন আপনাকে ওই প্রিমিয়ামে যাওয়া লাগে। সো সেম গোজ ফর এইখানে একই সাথে আপনাকে অ্যাক্টিভলি আপনার চেকার আপনাকে ফিডব্যাক দিচ্ছে, আপনারা সবাই একসাথে কাজ করতেছেন। সো এইখানে একটা প্ল্যাটফর্ম চার্জ অবভিয়াসলি যায়, মেনটেন্যান্স চার্জ অবভিয়াসলি যায়। The software we are going to be download for the work, is there way to call its API? না, API এখনও হচ্ছে পাবলিক না, এটা প্রাইভেট করা। সো আপনি থার্ড পার্টি কোনো কিছুর মাধ্যমে অটোমেশনের নোটিফিকেশন পাইতে চাচ্ছেন, সো ইটস নট পসিবল ফর নাও।
ইমেজ উই আর সাপোজড টু অ্যানোট আর গোয়িং টু রিসিভ উইদিন দ্য সফটওয়্যারের ভিতরেই পাবেন। আপনাকে এক্সট্রা ড্রাইভে কোনো কিছু শেয়ার করা হবে না বা কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে না। এই প্রজেক্টটা পুশ করা হলে ওপেন ফর অল থাকবে। আপনি ওই সফটওয়্যার থেকে ডাউনলোড করে সফটওয়্যারে আপডেট করে দিবেন, মানে আপলোড করে দিবেন। এটা আপনার সিস্টেমে স্টোর হবে না। সিস্টেমে কিছু ক্যাশ ফাইল হয়, সো 2-3 দিন পর পর ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিলে আপনার সফটওয়্যারটা হচ্ছে স্মুথ রান করবে। ইটস নট আ বিগ ডিল। ইমেজেস কি অর আচ্ছা বললাম। আচ্ছা সফটওয়্যারটা যেটা, এটা আপনাকে হচ্ছে আমরা সফটওয়্যারটা প্রোভাইড করব, জিপ আকারে সফটওয়্যারটা প্রোভাইড করব। সো ওইখান থেকে জাস্ট এক্সট্রাক্ট করলে আপনারা কাজ করতে পারবেন। হোয়াট কুড বি দ্য হাইয়েস্ট আপার সিলিং অ্যামাউন্ট অফ পেমেন্ট ইন পেমেন্ট সাইকেল ফর অ্যানোটার? যেটা বললাম, জেনারেলি 10 to 15K ইজিলি আপনি গেইন করতে পারেন। বাট ইন হিউম্যান লেভেলে কাজ যদি করেন তাহলে 30,000ও হয়তো বা জেনারেট করতে পারবেন। ইম্পসিবলের কিছু নাই, মানুষ যত চায় ততই জেনারেট করতে পারে। ক্যান আই ইউজ জেনারেটিভ মডেল লাইক আর এজেন্ট টু না না না, আপনি হচ্ছে এই একে তো এই ডাটা দিয়ে আরেকটা মডেল ট্রেন করে দেন, আপনি ওইটা দিয়ে এতেছে অ্যানোট করাবেন। এরকম যদি আমরা কোনো কিছু দেখি সিস্টেম ইন্টারাপশন, তাহলে আপনার ওই পুরো সিস্টেমটাই হয়তো বা আমাদের সফটওয়্যার থেকে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, সো চাইলেও আমরা তখন আর আপনার ওই সিস্টেমটাকে ঠিক করতে পারবো না। সো কাইন্ডলি ডাটা তো লিক একে তো করতে পারবেন না, দ্বিতীয়ত এটা নিয়ে এপিআইও বানাইতে পারবেন না। যদি এরকম কোনো কিছু হয় দেন আপনার আইডি উইল বি সাসপেন্ডেড। আমার ফার্স্টে এফবি ফর্মটা ফিল আপ করার টাইমে লিঙ্ক অফ হয়ে গেছিলো, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ইট উইল বি লাইক হচ্ছে ওই যে ইসের পরে, নট নাও। এখন পারবেন না। এটাকে জিরো ভয়েড স্যারের কোয়েশ্চেন ছিল। ওকে, সো পেমেন্ট পার ইমেজ অর পার আওয়ার? পেমেন্ট পার আওয়ার, বাট ইট উইল বি ভ্যারি ফর ইউর ইমেজ পারফরমেন্স। এক একটা ইমেজে আপনি হচ্ছে কীরকম পারফর্ম করতেছেন। দেন হচ্ছে আর সাদমান ভাই, আমি পিডিএফে নাই কিন্তু ইমেল পেয়েছিলাম। আই ওয়াজ টোল্ড দ্যাট ইটস ওকে, নো প্রবলেম। ওকে, দ্যাট উইল বি ফাইন। জাস্ট আপনার ওই আমরা যদি করি, রিকোয়েস্ট করবো আপনার যে ইমেলটা পাইছেন ইমেলের একটা স্ক্রিনশট দিতে, ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। নিশান, নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের জন্য রোল রিকোয়েস্ট একটা হচ্ছে সেকশন ওপেন হবে। ওইখানে আপনারা রোল রিকোয়েস্ট করবেন, একটা টেমপ্লেট দেওয়া হবে, ওই টেমপ্লেটটা ফলো করে দেন ওইটার এগেনস্টে প্রাইভেট থ্রেড ওপেন হবে। সো থ্রেডে আমাদের ফার্দার কমিউনিকেশনস, আপনার ফার্দার ফর্মস যা যা লাগে সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে। পেমেন্ট উইথড্র দেওয়ার পর কতদিন পর হাতে পাবো নাকি ইনস্ট্যান্ট? আপনার এআরটিএমে ঢুকে যাওয়ার পর ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন, বাট ওই পেমেন্টটা আসতে যে 1 মাসের একটা ডিলে যায়, আই গেস ক্লিয়ার করে দিছি, আবারও করে দিচ্ছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ আমরা যে কাজটা করতেছি, এটার পেমেন্ট পেয়ে যাব জানুয়ারির 15 তারিখের ভিতরে। সো এখন কোয়েশ্চেন আসতে পারে 1 মাস কেন? আপনারা তো বলতেছেন 15 দিন পর পর। সো 1 মাস কেন? 1 মাস হচ্ছে এই 1 থেকে 15 ডিসেম্বরের যে কাজটা করছি আমরা, এইটার হচ্ছে ইভালুয়েশন চলে 16 থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত। এটা হয়ে যেতে পারে আগে ইভালুয়েট হয়ে গেছে, হইতে পারে 15 দিনই লাগতে পারে, ডিপেন্ডস। তারপরে ইভালুয়েশন ডান, আপনারা কত টাকা পেমেন্ট জেনারেট করছেন ওইটার গুগল শিট দিয়ে দেওয়া হবে। এবং আপনার যে অ্যামাউন্টটা বেসিক্যালি বাংলাদেশ ব্রাঞ্চের যে টোটাল অ্যামাউন্টটা, এটা হচ্ছে তারা ফিলিপিনো ব্যাংকে 15 দিনের জন্য হচ্ছে জমা রাখবে, 15 দিন পর আমাদের এআরটিএমে চলে আসবে। বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে 1 মান্থ। বাট আপনার ফার্স্ট সাইকেল শুরু হয়ে যাওয়ার পর প্রতি 15 দিন পর পর হচ্ছে আপনি আপনার পেমেন্টটা পাবেন। আই গেস আমি ক্লিয়ার করে দিতে পারছি। আর যখন আপনার এআরটিএমে চলে আসবে, ইনস্ট্যান্ট আপনি বিকাশ, রকেট বা হচ্ছে নগদ বা ব্যাংকের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে কোনো ডিলে নাই। P2P ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাকে হয়তো বা একটু ওয়েট করা লাগতে পারে আরেকজন পার্সনের জন্য। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ফর জিঞ্জার অ্যাপ, র্যাম অর বেটার জিপিইউ? র্যাম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ভূমি আইলে যে ভূমি করবি এটা আবার খেবি নট অডিয়েবল, আই গেস একটা দুইটা পাইছি ক্লিয়ার অডিও প্রবলেম প্রবাবলি ফ্রম ইউর সাইড। আই গেস এটা ঠিক হয়ে গেছে। যদি না হয়তো তাহলে অলরেডি হয়তো আমি আমার অ্যাডমিন সাইড থেকে নোটিফাই পাইতাম। ওইটা এখনো পাই নাই। ভাইয়া এক্সামটা কেমন হবে? অনেক বেশি হার্ড হবে না? আপনারা যে ম্যাপ প্র্যাকটিস করবেন, যে ইমেজগুলো প্র্যাকটিস করবেন, এক্সামে আপনাদেরকে সেগুলাই দেওয়া হবে। ইটস ওপেন বুক এক্সাম কাইন্ড অফ। 72 ঘন্টার পরে এক্সামের কথা কি গ্রুপে জানাবো? ইয়াস, 72 ঘন্টার পর হচ্ছে মেসেঞ্জার যে গ্রুপটা দেওয়া হবে, ওই গ্রুপে আপনাকে রিকোয়েস্ট করতে হবে, দেন আপনার এগেনস্টে এক্সাম আইডি জেনারেট হবে। সো যারা যারা রিকোয়েস্ট করবে তাদের আইডি আসবে, যারা যারা রিকোয়েস্ট করবেন না 72 ঘন্টার পর, তারা তো গ্রুপ থেকে রিমুভ হয়ে যাচ্ছেন।
কথার কথা, আমি যদি 3-4 দিনে 40 আওয়ার্স কমপ্লিট করে ফেলি, এরপরের বাকি 15 ডে সাইকেলের কাজ করতে হবে। আপনি যদি 3-4 দিনে 40 ঘন্টা করে ফেলেন, তাহলে আমি ধরলাম আপনি 4 দিনে 40 ঘন্টা, প্রতিদিন 10 ঘন্টা করে দিচ্ছেন, 15 দিনে আপনি 150 ঘন্টা দিচ্ছেন। সো আপনি 150 ঘন্টার পেমেন্ট পাবেন। আপনি তো আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে অনেক বেশি কাজ করে ফেলছেন ভাই। সো এটা আপনার উপরে, আপনি যদি এই এত কাজ করতে পারেন, বেটার ফর ইউ। আপনার অন্য কোনো জবের দিকে তখন আর চিন্তা করা লাগবে না তখন হয়তো। Sadman sir, can't send you DM as well as the ad request. Would love to have a chat for Linux. আমি আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সো নাম কি? আর লিউস, অর লিউস অর কিছু একটা। ভাই আই এম সরি, আমি আপনার নামটা স্পেল বা উচ্চারণ করতে পারতেছি না। আমি আপনাকে হচ্ছে অলরেডি ডিএম পাঠাইছি, কাইন্ডলি আপনি আপনার ডিএম চেক করেন। গুগল শিটটা পাচ্ছি না। গুগল শিটটা পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, গুগল শিটটা আমরা আরেকবার হচ্ছে দিয়ে দিব, রোল রিকোয়েস্টের এখানে আমরা পিন করে দিব। সালাম স্যার, এটা একটু কাইন্ডলি মাথায় রাখেন আপনি যদি থাকেন, যে রোল রিকোয়েস্টের ওই সময় আমরা ওই গুগল শিটটা আরেকবার দিয়ে দিব এখানে। আচ্ছা ঠিক আছে। আমাদের কি এআরটিএম অ্যাকাউন্ট বানাতে হবে দেন, অর এআরটিএম টু বিকাশ আপনারা হ্যান্ডেল করবেন? আমরা পেমেন্টের ব্যাপারে হচ্ছে ধরেন কোনো প্রকার হ্যাসেল আমাদের সাইড থেকে রাখতে চাই না, আপনাদেরকেও কোনো হ্যাসেলে রাখতে চাই না। দ্যাটস ওয়াই উই উইল সাজেস্ট যে এআরটিএমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। ইট উইল বি বেটার ফর ইউ, ফর দ্য ট্রান্সপারেন্সি, ফর কিপিং রেকর্ড। ঠিক আছে? আর যদি বলেন যে ভাই আমার এনআইডি নাই, আমার হইতেছে পাসপোর্ট নাই, আমার ফ্যামিলির কারো পাসপোর্ট নাই, এনআইডি নাই, আমি হইতেছে এআরটিএম ভেরিফাই করাতে পারবো না, সো এরকম যদি এক্সেপশনাল কিছু হয়ে থাকে, তাইলে হয়তো বা আমরা আপনাকে বিকাশের ট্রানজ্যাকশন দিয়ে দিতে পারি। সো বিকাশের যে ট্রানজ্যাকশনে একটা 5 টাকা ফি আছে, হয়তো বা আমরা এই 5 টাকা কাটবো না। ঠিক আছে? বাট এআরটিএম খোলাটা বেটার। একবারেই যদি খুলতে না পারেন, তাইলে হইতেছে ডিফারেন্ট কেস, আমরা সেটার জন্য হয়তো বা আপনাকে হেল্প করব। পিডিএফ এর লিস্টে কি ফাইনাল? কজ লিস্টের নাম খুঁজে পাচ্ছি না, বাট সিলেকশন ইমেল পাইছেন, কিন্তু লিস্টে নাম নাই। ইউ আর সিলেক্টেড, লিস্টে নাম আছে, ইমেল পান নাই, ইউ আর সিলেক্টেড। দুইটার কোনোটাই যে পান নাই, ফর দিস টাইম আপনারা ইনিশিয়ালি সিলেক্ট হন নাই। রোল রিকোয়েস্টটা বুঝি নাই, কাইন্ডলি একটু একবার ক্লিয়ার করলে বেটার হয়। ওকে সুষময় ভাই, আমি হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার শেষে এখনও ওই যে 6:40-এর পর কোনো কোশ্চেনের অ্যান্সার করবো না বলছিলাম, সো 6:38 পর্যন্ত কোশ্চেনে আসছি। আমি এই 6:40-এর কোশ্চেনগুলো শেষ করার পরে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখায় দিব যে রোল রিকোয়েস্টটা কীভাবে করবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে 6:38-এর কোশ্চেন, যেটা টু কমপ্লিট 1 আওয়ার ইফেক্টিভ আওয়ার্স হাউ মাচ জেনারেল আওয়ার ইট টেক্স। 1 ঘন্টায় আপনি প্রপারলি কাজ করলে 1 ঘন্টায় আপনার ইফেক্টিভলি জেনারেট হবে। ওই যে যদি মাল্টি ট্যাবে কাজ করেন, মোর দেন 1 আওয়ার ইফেক্টিভ আওয়ার্স এখানে হচ্ছে আপনি ক্যালকুলেট করতে পারেন। হাউ ডু আই কানেক্ট অন মেসেঞ্জার? আমরাই আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব, কারণ রোল রিকোয়েস্টের পরে আমরা আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল লিঙ্কটাও নিব। সো এটা প্রাইভেট থ্রেডের ভিতরে যাবে। সো কারো ইমেল আইডি বা ফেসবুক আইডি এখান থেকে পাস হবে না, ডোন্ট ওয়ারি। আবু সাইদ আকাশ, পার আওয়ার কতটা ইমেজের কাজ করতে হবে? এই যে আগেও ক্লিয়ার করছি, এখনও বলছি ভাই, আমরা আপনাকে বলবো না আমাকে 1 ঘন্টায় পুকুর থেকে 50টা মাছ তুলা দেন বা ধইরা দেন। এটা আপনার ক্ষুধা, যে হইতেছে আমার টাকা বেশি লাগবে, আপনি কাজ বেশি করবেন, আপনি ইমেজ বেশি সাবমিট করবেন। ঠিক আছে? সো আমাদের কোনো প্যারা নেই, আপনি কাজ করলে করেন, না করলে টাকা পাবেন না। করলে টাকা পাবেন, করলে পেমেন্ট জেনারেট হবে, না করলে হবে না। ক্লিয়ার কাট। এখানে আমাদের ইন থেকে আপনাদেরকে হচ্ছে কোনো প্রেশারাইজ করা হবে না। সো 6:40-এর পর আই গেস হচ্ছে সব এখানে ক্লিয়ার। বাকি যে কোয়েশ্চেন্সগুলো আসছে, সরি টাইম বেশি যাচ্ছে, আমি হচ্ছে আর ওই কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করব না। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, কাইন্ডলি আপনারা আমার স্ক্রিনে জয়েন করেন। আর যদি হচ্ছে যেহেতু 50 জনের একটা লিমিটেশন থাকে, আই গেস হচ্ছে আমাদের এখানে এখন কতজন আছে এই ভিসিতে? যাই হোক, আই হোপ। হ্যাঁ হ্যাঁ জি সালাম স্যার, একটু দেখেন তো ভিসিতে কতজন আছে। আমি তো দেখতেছি 99+, এখন কিন্তু টোটাল অ্যামাউন্টটা পাচ্ছি না। আচ্ছা, 99+। তো একটা
ডিসকর্ডের স্ক্রিন শেয়ারে হচ্ছে 50 জনের বেশি জয়েন করতে পারে না। সো সালাম স্যার, ইট উইল বি বেটার যদি আমার স্ক্রিন শেয়ারটাও আপনি আরেকবার শেয়ার করেন, তাইলে হচ্ছে বাকি 50% যারা যারা আছে তারা হয়তো বা আপনারটাতে ঢুকলো। এর থেকে ভালো হয় যদি আমরা আমাদের তো রেকর্ড আছে অলরেডি, এটা যদি আমরা পোস্ট করি তাহলে ডোন্ট ওয়ারি, আমরা হচ্ছে আমাদের রেকর্ডও প্রোভাইড করে দিব, ডিসকর্ডেও দিব, গ্রুপেও দিব। সো গুড একটা জিনিস, এটা সালাম স্যার বললো। বাট তারপরেও আমি আপনাদেরকে এখানে দেখায় দিচ্ছি, রেকর্ডেড ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন যেহেতু আপনারা মিটিংয়ে আছেন। সো দেখায় দিচ্ছি জিনিসটা হচ্ছে কি, রোল রিকোয়েস্ট কিভাবে কাজ করে। ওকে, সো আমার স্ট্রিমে আই গেস জয়েন করে ফেলছেন সবাই। ইয়েস, আমি দেখতে পারতেছি 50 জন অলরেডি জয়েন করছে। সো 50 জন লিমিটেশন থাকে। আপনারা হচ্ছে যখন এখানে একটা অপশন পাবেন, এই যে রোল রিকোয়েস্ট, এটা দেখেন আপাতত লক আছে। সো এটা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে। এইখানে কিছু রোলের দেখেন, এই যে আশিক স্যার এর আগে করছিল এবং সে টাইমলি হচ্ছে করতে পারে নাই, তার এখানে ক্রস প্রত্যেকটা প্রাইভেট থ্রেডস, কিছু পাবলিক থ্রেডসও আছে, ম্যাক্সিমামই প্রাইভেট থ্রেডস। সো হচ্ছে ওইগুলা, এই যে যেরকম এই ভদ্রলোক হচ্ছে সুন্দর করে করছে এবং 7 দিনের ভিতরে ট্রেনিং শেষ করছে, অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এবং তাকে ইমেজ অ্যানালিস্ট রোল দেওয়া হয়েছে। সো বেসিক্যালি যে জিনিসটা, আপনাদের একটা টেমপ্লেট ফলো করতে হবে। টেমপ্লেটটা কি আমি এখানে নতুন করে দিচ্ছি। আপনি ডেট দিবেন, যেহেতু আপনারা বর্তমানে অ্যাপ্লিকেন্ট, সো রোল রিকোয়েস্ট ফর অ্যাপ্লিকেন্ট, আর এখানে আপনাদের হচ্ছে ইমেল আইডি। ওকে, সো হচ্ছে এই জিনিসটা এই সেম ভাবে আপনারা এখানে মেসেজ দিবেন। অ্যাপ্লিকেন্ট আপনার নাম তো হচ্ছে ডিসকর্ডের নামটা নিজেরা কাইন্ডলি হচ্ছে নিজেদের যেই ফর্মাল নেম ওই নিক নেমটা চেঞ্জ করে নিয়েন। সো নিক নেম কীভাবে চেঞ্জ করে, আপনি যদি হচ্ছে ডান সাইডে যে এখানে আপনার নিকনেমটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে, আপনার নামের উপরে রাইট ক্লিক করলে এখানে এডিট সার্ভার প্রোফাইল পাবেন। সো এখান থেকে আপনি যে সার্ভার নিকনেম, যেরকম আমারটা RYU সাদমান পলিসি মেকার দেওয়া, এরকম করে আপনারা কাইন্ডলি আপনাদের নিকনেমটা চেঞ্জ করে নিন। রিকোয়েস্ট আপনাদের জন্য, অথবা আপনারা চাইলে এইখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, এটাও কোনো সমস্যাও না, তাহলে ওইটাও আপনার নেম, ঠিক আছে, আপনি আপনার নামটা এখানে দিবেন, রিকোয়েস্টিং রোল ফর অ্যাপ্লিকেন্ট আর ইমেল আইডি। সো আমরা আপনার এটা পিন করে দিচ্ছি এই জায়গায়, পিন মেসেজ, পিন। সো এই জিনিসটা আপনারা পাবেন এইখান থেকে। আপনারা যখনই পোস্ট করবেন, লাইক যে যেরকম দিছে আই সিনসিয়ারলি রিকোয়েস্ট, ডেট রিকোয়েস্ট করছে, সো এরকম রিকোয়েস্ট করার পর একটা প্রাইভেট থ্রেড হচ্ছে জেনারেট হবে। সো প্রাইভেট থ্রেডে আমরা হচ্ছে আপনাদের সব ইনফরমেশন, কোনো কোয়েশ্চেন্স যদি থাকে ডিউরিং দ্য ট্রেনিং সেশন, যদি হচ্ছে আপনি চান, লাইক 1-to-1 সাপোর্ট চান, প্রিমিয়াম সেকশন, সো ওইটাও হচ্ছে করে দিব। স্ক্রিন শেয়ারিং ইজ নট ক্লিয়ার, দাঁড়ান আমি আবার চেঞ্জ স্ট্রিম কোয়ালিটি, সরি 720p বেশি করতে পারতেছি না, নাইট্রো নাই, আই এম এক্সট্রিমলি সরি। কান্ট এক্সেস, আমরা হচ্ছে রিকোয়েস্ট বলে আমরা হচ্ছে এটার কি বলে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দিব, ডোন্ট ওয়ারি। ওই রোল রিকোয়েস্ট সেকশনটা আপনাদের জন্য ওপেন হয়ে যাবে, ওইখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন একটাই। সো থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং দিস ব্রিফিং সেশন। যদি আপনারা ইটস বেটার রিকোয়েস্টটা কি এখনই করতে হবে নাকি ট্রেনিং সেশন, না রোল রিকোয়েস্ট এখনই করতে হবে, কারণ যারা আপনারা রোল রিকোয়েস্ট করবেন আমরা আপনাদের ইমেলটা দিয়ে হচ্ছে ক্রস ম্যাচ করব, ক্রস ম্যাচ করে হচ্ছে দেখবো যে আপনি কি আসলেই সিলেক্টেড হয়েছেন কিনা, বা যদি ওই ইনিশিয়াল লিস্টে আপনার নাম না থাকে উই উইল আস্ক ফর দ্য কনফার্মেশন মেইলের যে গেছে আপনাদের কাছে, ওই কনফার্মেশন মেইলের কি বলে একটা স্ক্রিনশট চাবো। সো এই জিনিসটা চাওয়ার পিছনে রিজন হচ্ছে, যারা আপনারা মেল ফর্ম মানে ফর্মটা ফিল আপ করছেন ওইখানে অনেকেই ইমেল আইডি দিছেন, ঠিক আছে, আমরা ইনিশিয়ালি আপনার সিস্টেম রিকোয়ারমেন্টস দেখে আপনাদেরকে সিলেক্টও করছি, কিন্তু মেল পাঠানোর সময় যা দেখছি আপনার মেলটা ইনভ্যালিড, ওই ইমেল আইডিতে ইমেল যায় না, হয়তো বা স্পেলিং মিস্টেক আছে, হয়তো বা .com-এর জায়গায় .co দিছেন, হয়তো বা জিমেইলের জায়গায় জিমেইল দিছেন, ঠিক আছে, কোনো না কোনো কিছু ভুল আছে, যায় নাই। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি বলে ওই
আপনার নাম দিয়ে একবার সার্চ করে দেখেন, আমরা আলাদা একটা পিডিএফ বানায় হচ্ছে এটা পাবলিশ করছি, যে যাতে হচ্ছে ম্যাক্সিমাম আমরা আপনাদের সাথে কানেক্ট করতে পারি, এটাই আর কি। রোল রিকোয়েস্ট চ্যানেল হিডেন করা আছে, এটা এই মিটিংয়ের সাথে সাথেই এটা ওপেন হয়ে যাবে, এই মিটিংয়ের সাথে সাথে, বা হচ্ছে আমরা ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে ওইখানে মেনশন করে দিব। ইট উইল টেক 5 to 10 মিনিটস, এর বেশি সময় লাগবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দিস সেশন। আই হোপ আপনারা যারা আসেন আপনাদের থেকে ম্যাক্সিমাম, এখান থেকে অনেকেও হয়তো বা ডিসকারেজ ফিল করে চলে যেতে পারেন, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অনেকে হয়তো বা ইন্টারেস্ট থাকতে পারে, কাজ করতে পারেন। সো কাজ করতে চাইলে ইউ আর মোস্ট 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 ওয়েলকাম হিয়ার। সো আপনি যতটুকু এখানে টাইম ইনভেস্ট করবেন, যতটুকু আপনার শ্রম দিবেন, ততটুকু হচ্ছে পারিশ্রমিক আপনি পাবেন। কাটিংয়ের ব্যাপারটা আবার বলে দেই, প্রতি 15 দিন অন্তর অন্তর যে পেমেন্ট সাইকেল, ম্যাক্সিমাম 350 পেসো, বেসিক্যালি 350 পেসো অ্যাকচুয়াল কাট, ঠিক আছে, 350 পেসো অ্যাকচুয়াল কাট, বাট আপনি পেমেন্টই জেনারেট করছেন কম, সেই ক্ষেত্রে আমি যদি আপনার কাছ থেকে 350 পেসো কেটে দেই, তাহলে হয়তো বা আপনি কিছুই পাইলেন না, ঠিক আছে। সো এই জিনিসটাও কনসিডারেশন করা হয়, হয়তো বা একবার দুইবার কনসিডার করা হবে, প্রত্যেকবার কনসিডার করা হবে না। সো এই হচ্ছে বিষয়াদি। ট্রেনিংয়ের আমি আরেকবার একটু রিক্যাপ করি। আপনাদের ট্রেনিং চলবে 7 দিন। প্রথম 3 দিন হচ্ছে বিআর বা বিল্ডিং রিপেয়ারের প্র্যাকটিস যাবে, 4 দিনের দিন বিআর এক্সাম দিবেন। সো যারা 4 দিনে বিআর এক্সাম কমপ্লিট করে ফেলেছেন তারা হচ্ছে সেকেন্ড স্টেপে যাবেন, আর যারা কমপ্লিট করতে পারেন নাই, আমাদেরকে কোনো কিছু জানানো নাই যে আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলতেছে কিনা বা আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকে ওইখানেই টাটা বাই বাই করে দেওয়া হবে। তারপরে হচ্ছে পঞ্চম দিন 6ষ্ঠ দিন আপনারা হচ্ছে এলসি বা ল্যান্ড কভার প্রজেক্টের যেই কাজগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, আপনাদেরকে রিসোর্স প্রোভাইড করা হবে। সপ্তম দিন যে আপনারা হচ্ছে এলসির এক্সাম দিবেন। সো সপ্তম দিনের ভিতরে যারা এলসি এক্সাম কমপ্লিট করতে পারেন নাই, সো আপনারাও হচ্ছে ওইখান থেকে ফিল্টার আউট হয়ে যাবেন। যারা এক্সাম কমপ্লিট করছেন আমরা তাদেরকে নিয়ে সামনে আগাবো। সো এরপরে আপনাদেরকে আপনাদের ড্যাশবোর্ডের আইডি প্রোভাইড করা হবে, মানে জিঞ্জার আইডি প্রোভাইড করা হবে, পাসওয়ার্ড প্রোভাইড করা হবে, ইউ ক্যান লগ ইন উইথ মাল্টিপল আইডি। ততদিনে আপনারা কিভাবে কাজ করতে হয়, আপনাদেরকে কাজ কিভাবে পিক করতে হয়, সব কিছু আমরা দেখাই দিব, আলাদা সেশন থাকবে এইটার। সো গেল আপনার পার আওয়ার হচ্ছে 40 to 45 পেসো বেসলাইন থেকে শুরু হয়, যখন সব কিছু -1 থাকে। এরপরে আস্তে আস্তে এটা বাড়ে বা কমে, কমতে পারে প্রথম রেট থেকে। কি বেসিসে কমতে পারে, আপনি ম্যাপ অন করে রেখে দিয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টা কোনো কাজ করেন নাই, আপনার জন্য ম্যাপটা স্টাক হয়ে রয়েছে, সো সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা হয়তো বা ফার্স্ট ইনিশিয়াল থেকে কমতে পারে, বাট আপনার হচ্ছে নর্মালি এটা কমে না, ঠিক আছে। সো যদি আপনারা 19-20 কিছু করেন তাইলে হচ্ছে ওইটার গেল। আর যত মন চায় তত গ্রাইন্ড করেন, প্রজেক্ট আছে, ইউ ক্যান গ্রাইন্ড। আপনাকে অতিরিক্ত গ্রাইন্ড করার জন্য কেউ কিছু বলবে না, কখনো ডিসকারেজ করবেন না। আমরা চাই আপনারা অতিরিক্ত গ্রাইন্ড করেন, যত টাকা পারেন এখান থেকে জেনারেট করে নিয়ে যান, ঠিক আছে। সো if I do role request within tonight, it's okay? Yes, obviously okay. So role request open করে দিব, অ্যান্ড এভরিথিং আই গেস করা হয়েছে। সালাম স্যার, আলতাফ স্যার, আমি কি কোনো কিছু মিস করছি? যদি মিস করে থাকি কাইন্ডলি আপনারা একটু মাইক ওপেন করে আপনারা এলাবোরেট করতে পারেন। আদারওয়াইজ থ্যাঙ্কস ফ্রম মি। আমার সেশন বা আমার পকপকানি সব কিছু এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। Yes, sir. Yes, sir. সো আপনি প্রসেস বেসিক্যালি যে ফর্মাল যে প্রসেসটা সেটাই, যে আপনি 4 মাস কাজ করছেন, 3 মাস কাজ করছেন, আপনি এরপরে কাজ ছেড়ে দিতে চাচ্ছেন, জাস্ট ফর্মাল আমাদেরকে যে রেজিগনেশন লেটার যেটা থাকে
ওইটা আমাদেরকে দিবেন। বাট এইখানে হয়তো বা একটা কোয়েশ্চেন্স থাকতে পারে আপনাদের যে ভাই আমার তো হচ্ছে 1 মাস পরে যে পেমেন্ট আসতেছে, তাহলে আমি যদি আজকে ছেড়ে দেই তাহলে আমার এখনো 1 মাসের পেমেন্ট বাকি থাকে, সো পেমেন্ট কি পাবো না? অবভিয়াসলি পাবেন, যেই সাইকেলে পাওয়ার কথা ওই সেম সাইকেলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বুঝতে পারছেন? কারণ আমরা চাইলেও আপনাকে ইনস্ট্যান্টলি ওই টাকাটা তখন দিয়ে দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ আমাদেরকেও আপনাদের এই প্রজেক্টগুলো সাবমিট করতে হয় ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে বুঝাইতে হয়, ক্লায়েন্ট স্যাটিসফাইড হলে ক্লায়েন্ট টাকা দেয়, টাকা দেওয়ার পরে সেটা আবার হইতেছে ফিলিপিনের ন্যাশনাল ব্যাংকে হইতেছে এটাকে 15 দিনের জন্য জমা রাখতে হয়। সো আপনাদের যে সাইকেল ওয়াইজ থাকে ওই লাস্ট 2টা পেমেন্ট আপনারা পরবর্তী 2 সাইকেল আপনারা পেয়ে যাবেন। বাট যদি আপনারা ছাড়তে চান তাহলে হচ্ছে ওই যে জেনারেল যে রেজিগনেশনটা ওই রেজিগনেশনটা দিতে হবে, আর পরবর্তীতে হয়তো বা 3-4 মাস পর আবারও জয়েন করতে চান, সো ওইটা কাইন্ডলি আমাদেরকে তখন আর ডিরেক্ট ওই কোনো অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়া লাগবে না আপনাদের, যারা ছেড়ে চলে গেছেন আবার আসবেন। সো বেসিক্যালি ওই যে রিইনস্টেট যারা হয়, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে জাস্ট আমাদেরকে জানাইলেই হবে যে স্যার আমি অমুক সেশনে কাজ করে ছাড়ছি, আমি আবার জয়েন করতে চাচ্ছি। সো আপনাদের জন্য আর ওই ফর্ম ফিল আপ ট্রেনিং সেশন এটা যাবে না, হয়তো বা আপনাদের ছোট্ট একটা এক্সাম নেওয়া হতে পারে, লাইক ওই বিআর এক্সাম আর হচ্ছে এলসি এক্সামটাই যাইতে পারে, এর বেশি কিছু আবার আর যাবে না, যে কাজ আপনি ভুলে গেছেন কিনা এটা দেখার জন্য। সো দ্যাটস ইট। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশনস অ্যান্ড আপনারা চাই